রাত 12টা বাজে। ঘুমাতে যাব। হঠাৎ ছেলে আমার ঘরে এসে বলল, মা, আমি একা ঘুমাতে পারছি না। আমি বললাম, কি হয়েছে? সে আমার বিছানায় শুয়ে পড়ল। মা, আজ থেকে আমি তোমার সাথে ঘুমাব। আমি অবাক হয়ে বললাম, কেন? সে আমার কোমরে হাত রেখে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও জোরে ধরল। মা, আমরা এখন স্বামী স্ত্রী। আলাদা ঘুমাব কেন? আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বুকে মাথা রেখে ঘুমাও। আমি প্রতিবাদ করলাম, এটা ঠিক নয়, কিন্তু সে আমার মাথা তার বুকে টেনে নিল। কি অস্বাভাবিক! স্বামী স্ত্রী তো এভাবেই ঘুমায়। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, তোমার চুলের গন্ধ খুব ভালো। আমি মুভ করতে চাইলে সে আমাকে আরও শক্ত করে ধরল। কোথায় যাবে? এটাই তোমার জায়গা। আমার চোখ জ্বলে ভরে গেল। সে আমার অশ্রু দেখে বলল, কাঁদছ কেন? আমি তো তোমাকে কাছে রাখতে চাই। অন্ধকার ঘরে তার শ্বাসের শব্দ আমার কানে আসছিল। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এভাবেই আমরা প্রতি রাত কাটাব। আমি কাঁপতে লাগলাম। সে আমার কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট মাই ওয়াইফ। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্নে আটকে গেছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম কামাল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিফাত আর নাদিয়া। রিফাত 18 বছর বয়সী, কলেজে পড়ে। নাদিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে যা ঘটেছে তা শুনলে আপনাদের বিশ্বাস হবে না। এটা এমন একটা ঘটনা যা আমি কখনো ভুলতে পারব না। আজ থেকে ঠিক 6 মাস আগের কথা। আমি আর কামাল তখন আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে নতুন এলাকায় চলে এসেছি। নতুন বাড়িটা বেশ বড় আর সুন্দর। 4 কক্ষের ফ্ল্যাট, দোতলায়। নিচেতলায় একটা বয়স্ক দম্পতি থাকেন। আমাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেল। তাদের নাম হাসান কাকা আর ফাতেমা খালা। তাদের কোনো সন্তান নেই। নতুন বাড়িতে এসে প্রথম সপ্তাহেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ যেন আমাদের ঘরে হাঁটাহাঁটি করছে। কিন্তু দেখার চেষ্টা করলে কিছুই পেতাম না। রিফাত প্রথম দিকে খুবই স্বাভাবিক ছিল। কলেজ থেকে এসে পড়াশোনা করত, বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু নতুন বাড়িতে আসার পর থেকে তার আচরণ পাল্টে যেতে লাগল। প্রথমে ভেবেছিলাম নতুন পরিবেশের জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। কিন্তু দিন যত যেতে লাগল, রিফাতের অদ্ভুত আচরণ আরও বাড়তে লাগল। সে আমার সাথে আগের চেয়ে বেশি কথা বলতে শুরু করল। কখনো কখনো মনে হতো সে যেন আমাকে খুব গভীর দৃষ্টিতে দেখে। এক রাতে আমি আর কামাল টিভি দেখছিলাম। হঠাৎ রিফাত এসে আমার পাশে বসল। বলল, মা, আমি আজ তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি হেসে বললাম, অবশ্যই জানি। তুমি তো আমার ছেলে। কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত চকচকে ভাব। সেই রাত থেকেই রিফাত আমার সাথে আলাদা ধরনের আচরণ করতে শুরু করল। দিনের বেলা যখন কামাল অফিসে থাকে আর নাদিয়া স্কুলে, তখন রিফাত আমার খুব কাছে এসে বসত। আমার কাজের সময় সাহায্য করার নামে আমার হাত ধরত। একদিন সকালে আমি রান্নাঘরে রান্না করছিলাম। রিফাত এসে আমার পেছনে দাঁড়াল। বলল, মা, তোমার চুলটা খুব সুন্দর। আমি বললাম, ধন্যবাদ। সে আমার চুলে হাত দিতে গেলে আমি সরে গেলাম। বললাম, রিফাত, তুমি এখন গিয়ে পড়াশোনা করো। কিন্তু রিফাত চলে গেল না। বরং আমার আরও কাছে এসে বলল, মা, আমি আজকাল তোমাকে দেখলে খুব ভালো লাগে। আমার মনে হলো এটা স্বাভাবিক কিছু না। আমি বললাম, রিফাত, তুমি ঠিক আছো তো? সে হেসে বলল, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। সেই দিন থেকে রিফাতের আচরণ আরও অদ্ভুত হতে লাগল। সে যখনই আমাকে একা পেত, আমার খুব কাছে এসে বসত। কখনো কখনো আমার হাত ধরার চেষ্টা করত। আমি যখন বাধা দিতাম, সে বলত, মা, আমি তো শুধু তোমার সাথে সময় কাটাতে চাই। রাতের বেলা পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। আমি আর কামাল যখন ঘুমাতে যেতাম, রিফাত তখন আমাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। একবার আমি দরজা খুলে দেখলাম সে সেখানে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রিফাত? সে বলল, কিছু না মা, শুধু দেখছিলাম তুমি ঠিকমতো ঘুমিয়েছ কিনা। এই ঘটনার পর আমি কামালের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু কামাল বলল, রিফাত বড় হচ্ছে।
হয়তো একটু মায়ের প্রতি বেশি আকর্ষণ অনুভব করছে। এটা স্বাভাবিক, আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিন রাতে আমি আর কামাল ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি আমাদের ঘরের দরজা খোলা। আমি উঠে দরজা বন্ধ করতে গেলাম। কিন্তু রিফাত সেখানে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি ফিসফিস করে বললাম, এখন না রিফাত। সবাই ঘুমিয়েছে। সে বলল, তাহলে তুমি আমার ঘরে এসো। আমি বললাম, এখন যা, আমরা কাল কথা বলবো। কিন্তু সে আমার হাত ধরে টানতে লাগল। আমি তার হাত ছাড়িয়ে দরজা বন্ধ করে দিলাম। পরের দিন সকালে নাদিয়া স্কুলে গেছে, কামাল অফিসে গেছে। আমি আর রিফাত বাড়িতে। রিফাত আমার কাছে এসে বলল, মা, গতকাল রাতে তুমি আমার সাথে কথা বলতে চাইলে না কেন? আমি বললাম, রিফাত, রাতের বেলা এসব কথাবার্তা ঠিক না। সে বলল, কিন্তু মা, আমার তোমার সাথে অনেক কথা আছে। আমি বুঝতে পারছিলাম রিফাতের মধ্যে কিছু সমস্যা হয়েছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, রিফাত, তুমি আমার ছেলে। আমরা মা ছেলে। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু সে বলল, মা, আমি কিন্তু তোমাকে মা হিসেবে দেখি না। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, রিফাত, তুমি কি বলছ? সে বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তাকে একটা চড় মারলাম। বললাম, তুমি পাগল হয়ে গেছ? রিফাত কিন্তু রেগে গেল না, বরং আমার গালে হাত রেখে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রিফাত, তুমি এই মুহূর্তে তোমার ঘরে গিয়ে থাকো। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। রিফাত আমাকে একা পেলেই অদ্ভুত আচরণ করত। কখনো আমার পাশে এসে বসত, কখনো আমার কাজে সাহায্য করার নামে আমাকে স্পর্শ করার চেষ্টা করত। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রিফাত এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি চিৎকার করে বললাম, রিফাত, তুমি কি করছ? সে বলল, মা, আমি শুধু তোমাকে একটু আলিঙ্গন করতে চেয়েছিলাম। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সেই রাতে আমি কামালকে সব খুলে বললাম। কামাল প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু আমি তাকে বুঝালাম যে রিফাতের আচরণ স্বাভাবিক না। কামাল বলল, আমি রিফাতের সাথে কথা বলবো। পরের দিন কামাল রিফাতের সাথে কথা বলল, কিন্তু রিফাত সব অস্বীকার করল। সে বলল, বাবা, মা ভুল বুঝেছে। আমি মায়ের সাথে কখনো কোনো অসভ্য আচরণ করিনি। কামাল বিভ্রান্ত হয়ে গেল। কিন্তু আসল ঘটনা শুরু হল সেই রাত থেকেই। রাত 12টা বাজার পর রিফাত আমার ঘরে আসত। আমি আর কামাল তখন ঘুমিয়ে থাকতাম। রিফাত খুব আস্তে আস্তে ঘরে এসে আমার বিছানার পাশে বসত। প্রথমবার যখন এটা হলো, আমার ঘুম ভেঙে গেল। দেখি রিফাত আমার বিছানার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। ফিসফিস করে বললাম, রিফাত, তুমি এখানে কি করছ? সে বলল, মা, আমি ঘুমাতে পারছি না। আমি বললাম, তাহলে তোমার ঘরে গিয়ে কিছু পড়ো। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সাথে একটু থাকতে চাই। আমি তার হাত ছাড়িয়ে বললাম, রিফাত, এখন যাও। বাবার ঘুম ভেঙে যাবে। সে অনিচ্ছায় চলে গেল। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। রিফাত আবার আমার ঘরে এলো। এবার সে আমার বিছানায় বসার চেষ্টা করল। আমি তাকে বাধা দিতে গেলে সে বলল, মা, আমি শুধু তোমার পাশে বসতে চাই, কিছু করব না। আমি ভয়ে ভয়ে কামালকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু কামাল গভীর ঘুমে। রিফাত আমার হাত ধরে বলল, মা, বাবাকে জাগিও না। উনি কাল থেকে অনেক কাজ করেছেন। আমি বললাম, রিফাত, প্লিজ তুমি তোমার ঘরে চলে যাও। রিফাত আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চায়। তার চোখে এক ধরনের পাগলামি ছিল। সে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি কাঁপতে কাঁপতে বললাম, রিফাত, তুমি অসুস্থ হয়ে গেছ, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। সে হেসে বলল, মা, আমি অসুস্থ নই, আমি শুধু তোমাকে ভালোবাসি। এই সব ঘটনা চলতে লাগল রাতের পর রাত। রিফাত প্রতি রাতে আমার ঘরে আসত। কখনো আমার হাত ধরত, কখনো আমার চুলে হাত বুলাত। আমি প্রতিবার তাকে বলতাম যেতে, কিন্তু সে শুনত না। একটা সময় আমি বুঝতে পারলাম যে রিফাত সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে আমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছে, মা হিসেবে না। এটা একটা গুরুতর মানসিক সমস্যা। আমি কামালের সাথে আবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু রিফাত এতটাই চালাক যে সে কামালের সামনে একদম স্বাভাবিক আচরণ করত। কামাল আমার কথা বিশ্বাস করত না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিচতলার ফাতেমা খালার সাথে কথা বলব।
খালা আমার চেয়ে বয়সে বড়, হয়তো তিনি আমাকে কোনো সমাধান দিতে পারবেন। আমি ফাতেমা খালার কাছে গিয়ে সব খুলে বললাম। খালা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, রুমানা, এটা একটা গুরুতর সমস্যা। তোমার ছেলের মানসিক চিকিৎসা দরকার। খালা আরও বললেন, এই বাড়িতে এর আগেও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই বাড়ির আগের ভাড়াটেরাও কিছু সমস্যার কথা বলেছিল। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের সমস্যা? খালা বললেন, তারা বলেছিল এই বাড়িতে কিছু অশুভ শক্তি আছে। খালার কথা শুনে আমার মনে একটা সন্দেহ জাগল। আমি ভাবলাম, হয়তো এই বাড়ির কোনো প্রভাব রিফাতের উপর পড়েছে। আমি খালাকে বললাম, খালা, আপনি কি মনে করেন আমাদের বাড়ি পাল্টানো উচিত? খালা বললেন, রুমানা, প্রথমে তুমি রিফাতকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাও। তারপর দেখা যাক কি হয়। সেই রাতে আমি কামালের সাথে আবার কথা বলার চেষ্টা করলাম। এবার আমি তাকে বললাম যে আমি রিফাতের সব আচরণের একটা লিস্ট করেছি। আমি কামালকে বললাম, দেখো, আমি মিথ্যে বলছি না। রিফাত সত্যিই অস্বাভাবিক আচরণ করছে। কামাল অবশেষে আমার কথায় একটু কান দিল। সে বলল, ঠিক আছে, আমি রিফাতের উপর একটু নজর রাখব। পরের রাতে কামাল জেগে থাকার চেষ্টা করল। রাত ১:৩০টার দিকে রিফাত আমাদের ঘরে এলো। এবার কামালও দেখল রিফাত কিভাবে আমার কাছে আসার চেষ্টা করছে। কামাল তখন রিফাতকে ডেকে বলল, রিফাত, তুমি এখানে কি করছ? রিফাত চমকে গেল। সে বলল, বাবা, আমি মায়ের কাছে একটু পানি চাইতে এসেছিলাম। কামাল বলল, পানির জন্য রান্নাঘরে যেতে হয়। এখানে কেন এসেছ? রিফাত কোনো উত্তর দিতে পারল না। কামাল তখন বুঝতে পারল যে আমি সত্যি কথা বলেছি। সে রিফাতকে বলল, তুমি এখনই তোমার ঘরে চলে যাও। আর কখনো রাতের বেলা আমাদের ঘরে আসবে না। রিফাত চলে যাওয়ার পর কামাল আমার কাছে ক্ষমা চাইল। সে বলল, রুমানা, আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমি ভুল করেছি। আমি বললাম, এখন আমাদের রিফাতের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পরের দিন আমরা রিফাতকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রিফাতের সাথে দীর্ঘ সময় কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনার ছেলের মধ্যে এক ধরনের মানসিক বিকৃতি দেখা দিয়েছে। এটাকে বলা হয় অইডিপাস কমপ্লেক্স। কিন্তু এটা অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। ডাক্তার আরও বললেন, এই ধরনের সমস্যা সাধারণত পরিবেশগত কারণে হয়। হয়তো আপনাদের নতুন বাড়িতে কোনো এমন কিছু আছে যা তার মানসিকতাকে প্রভাবিত করছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমাদের নিচতলার খালা বলেছিলেন এই বাড়িতে আগেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ডাক্তার বললেন, সেটা হতে পারে। কিছু জায়গায় নেগেটিভ এনার্জি থাকে যা মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। ডাক্তার রিফাতের জন্য কিছু ওষুধ দিলেন এবং বললেন, আপাতত এই ওষুধ খাওয়ান। আর যদি সম্ভব হয় তাহলে বাড়ি পাল্টে ফেলুন। আমরা বাড়ি ফিরে এসে কামাল বলল, রুমানা, আমি মনে করি আমাদের এই বাড়ি ছেড়ে দেওয়া উচিত। আমিও একমত হলাম। কিন্তু সমস্যা হল, আমাদের তো সদ্য এই বাড়িতে এসেছি। এত তাড়াতাড়ি আবার বাড়ি পাল্টানো সম্ভব না। তাছাড়া অর্থনৈতিক দিক থেকেও সমস্যা। সেই রাতে রিফাত ওষুধ খাওয়ার পরও আবার আমাদের ঘরে এলো। কিন্তু এবার তার আচরণ আরও বেশি অস্বাভাবিক লাগছিল। সে যেন অর্ধেক ঘুমের মধ্যে আছে। রিফাত আমার বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করল। আমি তাকে বাধা দিতে গেলে সে বলল, মা, আমি তোমার সাথে ঘুমাব। আমরা স্বামী স্ত্রী। এই কথা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কামাল তখন উঠে রিফাতকে ধরে তার ঘরে নিয়ে গেল। কিন্তু রিফাত কিছুক্ষণ পরেই আবার এসে আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে রইল। এই অবস্থা চলতে থাকল কয়েক সপ্তাহ। রিফাতের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। সে দিনের বেলায়ও আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি রিফাত আমার পোশাক নিয়ে বসে আছে। সে আমার শাড়ির গন্ধ নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, রিফাত, তুমি এটা কি করছো? সে বলল, মা, তোমার গন্ধ আমার খুব ভালো লাগে। আমি তার হাত থেকে শাড়ি কেড়ে নিয়ে বললাম, রিফাত, তুমি এখনই তোমার ঘরে যাও। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার কাছে থাকতে চাই। আমি জোর করে তার হাত ছাড়িয়ে দিলাম। কিন্তু রিফাত আমাকে ছাড়ছিল না। সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি চিৎকার করে বললাম, রিফাত, তুমি আমাকে ছেড়ে দাও। সেই সময় নাদিয়া স্কুল থেকে ফিরে এলো। সে দেখল রিফাত আমাকে জোর করে ধরে রাখার চেষ্টা করছে। নাদিয়া জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? আমি বললাম, কিছু না মা, তোমার ভাই একটু অসুস্থ। কিন্তু নাদিয়া বুদ্ধিমতী মেয়ে। সে বুঝতে পারল যে কিছু একটা সমস্যা হচ্ছে। সে রিফাতকে বলল, ভাই, তুমি মায়ের কাছ থেকে সরে যাও। রিফাত নাদিয়াকে দেখে রেগে গেল। সে বলল, নাদিয়া, তুমি এখানে এসো না।
আমি মায়ের সাথে কথা বলছি। নাদিয়া বলল, ভাই, তুমি মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না। রিফাত তখন নাদিয়ার দিকে হুমকির দৃষ্টিতে তাকিয়ে বলল, নাদিয়া, তুমি আমার আর মায়ের মধ্যে আসবে না। এই কথা শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি নাদিয়াকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। নাদিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, ভাইয়ের কি হয়েছে? সে এত অদ্ভুত আচরণ করছে কেন? আমি বললাম, মা, তোমার ভাই অসুস্থ। আমরা তার চিকিৎসা করাচ্ছি। সেই রাতে কামাল এসে সব শুনল। সে বলল, রুমানা, আমি মনে করি আমাদের রিফাতকে হাসপাতালে ভর্তি করানো উচিত। আমিও একমত হলাম। কিন্তু রিফাত হাসপাতালে যেতে রাজি হল না। সে বলল, আমি অসুস্থ নই। আমি শুধু মাকে ভালোবাসি। কামাল তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে কিছুতেই শুনল না। এর মধ্যে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে আমাদের ঘরে কিছু আওয়াজ হতো, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। কিন্তু দেখার চেষ্টা করলে কাউকে পাওয়া যেত না। একদিন আমি একা বাড়িতে ছিলাম। কামাল অফিসে, নাদিয়া স্কুলে, রিফাত কলেজে গেছে। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। তখন আমার মনে পড়ল ফাতেমা খালার কথা। খালা বলেছিলেন এই বাড়িতে কিছু অশুভ শক্তি আছে। আমি ভাবলাম, হয়তো সেই শক্তিই রিফাতকে প্রভাবিত করছে। আমি নিচতলায় খালার কাছে গেলাম। খালাকে সব বললাম। খালা বললেন, রুমানা, আমি তোমাকে একটা কথা বলি। এই বাড়িতে আগে একটা পরিবার ছিল। তাদের ছেলেও এরকম অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছিল? খালা বললেন, তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাড়ি ছাড়ার পর ছেলেটি আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। খালার কথা শুনে আমি আরও নিশ্চিত হলাম যে এই বাড়িতে কিছু সমস্যা আছে। আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালা, এই বাড়ির ইতিহাসে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? খালা একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, অনেক বছর আগে এই বাড়িতে একটা মা আর ছেলে থাকত। ছেলেটা তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত। একদিন সে তার মাকে জোর করার চেষ্টা করে। মা প্রতিরোধ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমি বললাম, তাহলে সেই আত্মার প্রভাবেই রিফাতের এই অবস্থা? খালা বললেন, হতে পারে। অশুভ আত্মারা কখনো কখনো জীবিতদের প্রভাবিত করে। খালা আরও বললেন, রুমানা, তুমি যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও। নইলে রিফাতের অবস্থা আরও খারাপ হবে। আমি বাড়ি ফিরে কামালকে সব বললাম। কামাল প্রথমে ভূতপ্রেতের কথা বিশ্বাস করতে চাইল না। কিন্তু আমি তাকে বুঝালাম যে আমাদের অন্য কোনো উপায় নেই। সেই রাতেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এত তাড়াতাড়ি নতুন বাড়ি পাওয়া সহজ না। আমরা সাময়িকভাবে কামালের বড় ভাইয়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালে আমরা রিফাতকে বললাম যে আমরা বাড়ি পাল্টাব। কিন্তু রিফাত এই কথা শুনে পাগলের মতো আচরণ করতে শুরু করল। সে বলল, আমি এই বাড়ি ছাড়ব না। এখানেই আমি মায়ের সাথে থাকব। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই রাজি হল না। সে বলল, যদি তোমরা এই বাড়ি ছাড়ো, তাহলে আমি আত্মহত্যা করব। এই কথা শুনে আমরা আরও চিন্তিত হয়ে গেলাম। কামাল বলল, রিফাত, তুমি এসব কি বলছ? আমরা তোমার ভালোর জন্যই এই বাড়ি ছাড়ছি। কিন্তু রিফাত কিছুতেই বুঝতে চাইল না। সে আমার কাছে এসে বলল, মা, আমরা এই বাড়িতেই থাকব। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি দেখলাম রিফাতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। সে যেন সম্পূর্ণভাবে বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। আমি কামালকে বললাম, আমাদের জোর করে হলেও রিফাতকে নিয়ে এই বাড়ি ছাড়তে হবে। সেই রাতে আমরা আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র গোছাতে শুরু করলাম। পরদিন সকালেই আমরা কামালের ভাইয়ের বাড়িতে চলে যাব। কিন্তু রিফাত আমাদের প্ল্যান বুঝতে পেরে আরও উগ্র হয়ে উঠল। সে আমাদের জিনিসপত্র গোছাতে দিতে চাইল না। সে বলল, কেউ এই বাড়ি থেকে কোথাও যাবে না। রাত গভীর হলে রিফাত আবার আমাদের ঘরে এলো। কিন্তু এবার তার আচরণ আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। সে আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে রইল যেন সে আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চায়। সে আমার বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করল এবং বলল, মা, আজ থেকে আমরা স্বামী-স্ত্রীর মতো একসাথে ঘুমাব। এই কথা শুনে আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। কামাল উঠে রিফাতকে ধরে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু রিফাত কামালের সাথে লড়াই করতে শুরু করল। সে কামালকে বলল, বাবা, আপনি আমার আর মায়ের মধ্যে আসবেন না। এই পরিস্থিতি দেখে আমি বুঝলাম যে আমাদের আর একটা মিনিটও এই বাড়িতে থাকা উচিত না। আমি নাদিয়াকে ডেকে বললাম, মা, তুমি তাড়াতাড়ি তোমার জিনিসপত্র নিয়ে নাও। আমরা এখনই এই বাড়ি ছেড়ে যাচ্ছি।
আমরা তাড়াহুড়ো করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু রিফাত আমাদের যেতে দিতে চাইল না। সে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কেউ কোথাও যেতে পারবে না। কামাল রিফাতকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু রিফাত তার সাথে প্রবল লড়াই শুরু করল। এই অবস্থায় আমি নাদিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা নিচতলায় হাসান কাকা আর ফাতেমা খালার ঘরে আশ্রয় নিলাম। খালা আমাদের দেখে বললেন, কি হয়েছে রুমানা? আমি কাঁদতে কাঁদতে সব বললাম। খালা বললেন, আমি তোমাদের কামাল ভাইকে সাহায্য করি। উনি উপরে গিয়ে দেখলেন কামাল আর রিফাত লড়াই করছে। হাসান কাকাও গেলেন। তাদের সাহায্যে কামাল রিফাতকে নিয়ন্ত্রণ করতে পারলেন। আমরা সেই রাতেই হাসান কাকার বাড়িতে রইলাম। পরের দিন সকালে আমরা কামালের ভাইয়ের বাড়িতে চলে গেলাম। রিফাতকে আমরা জোর করে নিয়ে গেলাম। অবাক করা ব্যাপার হল, সেই বাড়ি ছাড়ার পরপরই রিফাতের আচরণে পরিবর্তন আসতে শুরু করল। প্রথম কয়েকদিন সে একটু অস্থির ছিল, কিন্তু ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে উঠতে লাগল। এক সপ্তাহ পরে রিফাত আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি কি করেছি তা আমি নিজেই জানি না। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। রিফাত বলল, মা, আমার মনে হয় আমি যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে ছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করছি। আমি তাকে বললাম, সব ঠিক হয়ে যাবে বাবা। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালে ডাক্তার বললেন, রিফাতের অবস্থা এখন অনেক ভালো। মনে হচ্ছে যে প্রভাব তার উপর পড়েছিল তা এখন আর নেই। আমরা নতুন একটা বাড়ি ভাড়া নিলাম। সেখানে আমাদের কোনো সমস্যা হল না। রিফাত আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে মাছেলের মতো আচরণ করতে শুরু করল। আজ 6 মাস পরে আমি এই ঘটনার কথা ভাবি। আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমার সাথে এমন কিছু ঘটেছিল। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা বুঝি না। আমি যদি সেই বাড়িতে আরও থাকতাম, কি হতো জানি না। হয়তো রিফাতের অবস্থা আরও খারাপ হয়ে যেত। হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। এখন আমাদের পরিবার আবার একসাথে, আবার খুশি। রিফাত কলেজে পড়াশোনা করছে, নাদিয়া স্কুলে যাচ্ছে। কামাল তার কাজে মন দিয়েছে। আমিও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু আমি কখনো ভুলতে পারব না সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা, যখন আমার নিজের ছেলেই আমার জন্য একটা আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। যখন আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে অশুভ শক্তি সত্যি আছে। আর সেই শক্তি মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। আমি ভাগ্যবান যে আমি সময়মতো বুঝতে পেরেছি এবং সেই বাড়ি ছেড়ে চলে এসেছি। আজকাল কখনো কখনো রাতে ঘুমানোর আগে সেই দিনগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে রিফাতের সেই অদ্ভুত চোখের দৃষ্টি। মনে পড়ে তার সেই ভয়ঙ্কর কথাগুলো। কিন্তু আমি নিজেকে বলি যে সব শেষ হয়ে গেছে। এখন আমরা নিরাপদ। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে আরও সতর্ক করে দিয়েছে। এখন যে কোনো নতুন জায়গায় যাওয়ার আগে আমি সেই জায়গার ইতিহাস জেনে নিই। আমি চাই না আবার এমন কিছু আমার সাথে ঘটুক। আমার পরিবারের সবাই এখন ভালো আছে। রিফাত আবার আমার প্রিয় ছেলে হয়ে উঠেছে। নাদিয়া খুশি মেয়ে হয়ে বড় হচ্ছে। কামাল একজন ভালো স্বামী আর বাবা হিসেবে তার দায়িত্ব পালন করছে। এই গল্পটি আমি আপনাদের বলার কারণ হল, আমি চাই আপনারা সতর্ক থাকুন। যদি কখনো আপনাদের পরিবারের কারো সাথে এমন কিছু ঘটে, তাহলে দ্রুত পদক্ষেপ নিন। দেরি করবেন না। আর হ্যাঁ, অশুভ শক্তির কথা হাসাহাসি করে উড়িয়ে দেবেন না। এইগুলো সত্যি আছে। আর এইগুলো আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই সবসময় সাবধান থাকবেন। আমার গল্প এখানেই শেষ। আমি আশা করি আপনারা আমার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন। কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি। সেই পুরনো বাড়ি ছাড়ার কয়েক মাস পরে আমি শুনেছি যে সেই বাড়িতে আবার নতুন একটা পরিবার এসেছে। তাদেরও নাকি একই ধরনের সমস্যা শুরু হয়েছে। আমি ভেবেছিলাম তাদের সতর্ক করে দেব। কিন্তু কামাল বলল, রুমানা, তুমি আর এই ব্যাপারে জড়িও না। আমাদের যা হওয়ার হয়ে গেছে তাই আমি আর কিছু করিনি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল তাদের সাবধান করে দেওয়া। হয়তো তাহলে তারা আমার মতো কষ্ট পেত না। যাই হোক, আমি এখন একটা স্বাভাবিক জীবন যাপন করছি। রিফাত এখন আমাকে মা বলে ডাকে, ওয়াইফ বলে না। সে আমার সাথে আগের মতোই আচরণ করে। কখনো কখনো আমাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মা। এই কথা শুনলে আমার খুব ভালো লাগে। কারণ আমি জানি আমার ছেলে সুস্থ হয়ে গেছে। সে আবার আমার রিফাত হয়ে উঠেছে। নাদিয়াও এখন খুব খুশি। সে আগে রিফাতকে একটু ভয় পেত।
কিন্তু এখন তারা আবার ভাইবোনের মতো মিশে যায়। একসাথে খেলাধুলা করে, পড়াশোনা করে। কামালও অনেক স্বস্তি পেয়েছে। সে বলে, রুমানা, তোমার সাহসের জন্যই আমরা এই বিপদ থেকে বেঁচে গেছি। তুমি যদি তখন হাল ছেড়ে দিতে, তাহলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। আমি মাঝে মাঝে ভাবি, যদি আমি সেই সময় কামালের কথা শুনে চুপচাপ থেকে যেতাম, তাহলে কি হতো? যদি আমি ভেবে নিতাম যে এটা রিফাতের বয়ঃসন্ধির স্বাভাবিক সমস্যা, তাহলে কি হতো? হয়তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। হয়তো রিফাত সত্যিই কোনো অন্যায় করে ফেলত। হয়তো আমি নিজেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতাম। তাই আমি সব মায়েদের বলতে চাই, আপনাদের সন্তানের আচরণে যদি কোনো অস্বাভাবিকতা দেখেন, তাহলে সেটা হেলাফেলা করবেন না। তাড়াতাড়ি পদক্ষেপ নিন। ডাক্তার দেখান, পরিবেশ পরিবর্তন করুন। আর হ্যাঁ, স্বামীরা অনেক সময় এই ধরনের সমস্যা বুঝতে চান না। তারা ভাবেন স্ত্রী অতিরিক্ত চিন্তা করছে। কিন্তু আমি বলবো, মায়েরা তাদের সন্তানদের সবচেয়ে ভালো বোঝেন। তাই মায়ের কথা শুনুন। আমি এই গল্পটা অনেকের সাথে শেয়ার করেছি। কেউ কেউ বিশ্বাস করেছে, কেউ কেউ করেনি। কিন্তু আমি জানি আমি যা বলেছি সব সত্যি। আমি চাই না কোনো মা আমার মতো এই কষ্ট পাক। আমি চাই না কোনো পরিবার এই ধরনের সমস্যায় পড়ুক। তাই আমি আমার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করি। আমার আজকের গল্প এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের পরিবার নিয়ে সুখে থাকবেন। আর মনে রাখবেন, কোনো অস্বাভাবিক কিছু হলে তাড়াতাড়ি পদক্ষেপ নিবেন। এই গল্পে আমি যা বলেছি সব আমার নিজের অভিজ্ঞতা। আমি কিছুই বানিয়ে বলিনি। আমি চেয়েছি আপনাদের সাথে সততার সাথে সব কথা শেয়ার করতে। আশা করি আমার এই গল্প আপনাদের কোনো কাজে আসবে। আশা করি আপনারা এই ধরনের পরিস্থিতিতে পড়লে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। আমি রুমানা খান। আমার পরিবার নিয়ে এখন খুব ভালো আছি। আমার ছেলে রিফাত এখন একটা ভালো ছেলে। আমার মেয়ে নাদিয়া সুন্দর করে বড় হচ্ছে। আমার স্বামী কামাল একজন ভালো মানুষ। আমাদের পরিবারে এখন আবার শান্তি ফিরে এসেছে। আমরা আবার একসাথে হাসি আনন্দে থাকি। রাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমার আর কোনো ভয় নেই। কিন্তু আমি কখনো ভুলে যাব না সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। সেই দিনগুলো আমাকে শিখিয়েছে যে জীবনে কখন কি ঘটতে পারে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়। আজ আমার গল্প বলা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মতো কোনো মা যেন এই ধরনের কষ্ট না পায়, সেটাই আমার কামনা। আর শেষে একটা কথা। আপনারা যদি কখনো কোনো অদ্ভুত জায়গায় থাকেন, যেখানে মনে হয় কিছু একটা অস্বাভাবিক, তাহলে দেরি করবেন না। তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে চলে যান। আপনার পরিবারের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার গল্প শোনার জন্য ধন্যবাদ। বৃষ্টির মধ্যে একটা ছাতার নিচে দাঁড়িয়ে ছেলে এমন প্রেমের প্রস্তাব দিল যে আমার চোখে বৃষ্টি না অশ্রু জমল, বুঝতে পারলাম না কি। হঠাৎ বৃষ্টি শুরু হল। আমরা বাসস্টপে আটকে পড়েছি। একটা ছোট ছাতা আছে, তাতে দুজনে কষ্ট করে দাঁড়িয়েছি। বৃষ্টির ফোঁটা আমার শাড়িতে পড়ছে। ছেলে আমাকে কাছে টেনে নিল। মা, এভাবে কাছে এসো, ভিজে যাবে। আমি তার গায়ের গন্ধ পেলাম। বৃষ্টিটা কেমন সুন্দর, তাই না মা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আকাশে বজ্রপাত হল। আমি চমকে তার গায়ে হেলে পড়লাম। ভয় পেজো না, আমি আছি কি? তার হাত আমার কাঁধে এল। মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে। আমি তার দিকে তাকালাম। কি বলছিস? বৃষ্টির শব্দে তার কথা প্রায় শোনা যাচ্ছিল না। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কি ছাতার নিচে আমরা একদম কাছে ছিলাম। তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই বৃষ্টি ধুয়ে দিক আমাদের সম্পর্কের সীমানা। আমি কিছু বলতে পারলাম না। তুমি আমাকে বিয়ে করো মা। বৃষ্টি আরও জোরে হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর পূজা। তনয় 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনা, যা আমার পুরো পরিবারের জীবনই বদলে দিয়েছে।
এমন কিছু ঘটেছিল যা আমি কখনো ভাবতেও পারিনি। সেদিন ছিল শুক্রবার। সকালে উঠে দেখি আকাশ মেঘলা। বৃষ্টি হতে পারে মনে হচ্ছিল। তনয় কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। প্রজেক্টের কাজ আছে। আমি তার জন্য টিফিন প্যাক করে দিলাম। ছাতা নিয়ে যা, বৃষ্টি হতে পারে গি। তনয় বেরিয়ে গেল। রাজীব অফিসে গেছে। পূজা স্কুলে। আমি একা বাসায়। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। এমন জোরে বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। বাইরে বজ্রপাতের শব্দ। আমি জানালা বন্ধ করে দিলাম। ঠিক এই সময় তনয় ফোন করল। মা, আমি বাসস্টপে আটকে গেছি। এত জোরে বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। তুমি কি আসতে পারবে? আমি চিন্তিত হয়ে গেলাম। ঠিক আছে, আমি আসছি গু। ছাতা নিয়ে বেরোলাম। রাস্তায় পানি জমে গেছে। কোনো রিকশাও পাওয়া যাচ্ছে না। হাঁটতে হাঁটতে বাসস্টপের কাছে পৌঁছালাম। দেখি তনয় একা দাঁড়িয়ে আছে। তার কাছে একটা ছোট ছাতা। মা, এসো। আমার ছাতাটা ছোট, দুজনে কষ্ট করে দাঁড়াতে হবে গু। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। সত্যিই ছাতাটা অনেক ছোট। আমাদের একদম কাছাকাছি দাঁড়াতে হল। বৃষ্টির ফোঁটা আমার শাড়িতে পড়ছিল। তনয় আমাকে আরও কাছে টানল। মা, এভাবে কাছে এসো, ভিজে যাবে কি। তার গায়ের কোলনের গন্ধ পেলাম। বৃষ্টিটা কেমন সুন্দর, তাই না মা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। আমি ভয়ে চমকে তার গায়ে হেলে পড়লাম। ভয় পেজো না, আমি আছি কি। তার হাত আমার কাঁধে এল। মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস? বৃষ্টির শব্দে তার কথা ঠিকমত শোনা যাচ্ছিল না। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে গি। ছাতার নিচে আমরা একদম কাছে ছিলাম। তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই বৃষ্টি ধুয়ে দিক আমাদের সম্পর্কের সীমানা ঘিয়ে। আমি কিছু বলতে পারছিলাম না। তুমি আমাকে বিয়ে করো মা গি। ঠিক এই মুহূর্তে বৃষ্টি আরও জোরে হল। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমার মনে হল যেন তনয়ের মুখটা বদলে যাচ্ছে। তার চোখের রং পরিবর্তন হচ্ছে। নীল থেকে সবুজ হয়ে যাচ্ছে। তনয়, তোর চোখ। আমি বলতে গিয়ে থেমে গেলাম। কারণ যে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে সে তনয় নয়। একেবারেই আলাদা একজন। তার মুখ, তার গড়ন, সবকিছুই আলাদা। তুমি কে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। ছেলেটি হাসল। আমি অর্ক। তোমার আসল ছেলে কি? আমার মাথা ঘুরতে লাগল। কি মানে? তনয় কোথায়? তনয় বলে কেউ নেই। আমিই তোমার একমাত্র ছেলে। কিন্তু একটা অভিশাপের কারণে আমি ২০ বছর ধরে অন্য রূপে ছিলাম। আজকের এই বৃষ্টি আমার অভিশাপ ভেঙে দিয়েছে গি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? অর্ক আমার দিকে তাকাল। মা, তুমি কি মনে করতে পারো আমার জন্মের দিনের কথা? সেদিন তোমার কি হয়েছিল? আমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলাম। ২০ বছর আগে তনয়ের জন্মের দিন। হ্যাঁ, মনে পড়ছে। সেদিনও এমনই বৃষ্টি হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় একজন বৃদ্ধা আমাদের রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছিল। সেই বৃদ্ধা গু। আমি ফিসফিস করলাম। হ্যাঁ মা। সেই বৃদ্ধা ছিল একজন শক্তিশালী তন্ত্রিক। বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। সেই কারণে সে আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। আমি আমার আসল রূপে থাকতে পারব না। ২০ বছর ধরে অন্য রূপে থাকতে হবে। এবং ২০ বছর পর যেদিন প্রথম বৃষ্টিতে আমি আর আমার মা একসাথে ছাতার নিচে দাঁড়াব, সেদিন আমার অভিশাপ ভাঙবে গু। আমার মাথা ঝিমঝিম করছিল। তাহলে তনয় তনয় ছিল আমার ছদ্মরূপ। এখন আমি আমার আসল রূপে ফিরে এসেছি গু। অর্ক আমার হাত ধরল। কিন্তু মা, এই অভিশাপের আরেকটা অংশ ছিল। কি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। অভিশাপ ভাঙার পর আমি আমার আসল মাকে চিনতে পারব না। তার কাছে আমি হয়ে যাব একজন অপরিচিত। আমার বুক ধড়ফড় করতে লাগল। মানে? মানে তুমি আমাকে আর নিজের ছেলে বলে মনে করবে না। আমি তোমার কাছে হয়ে যাব একজন অন্য পুরুষ। এবং সেই কারণেই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি গু। আমি হতবাক হয়ে গেলাম। এটা কি বলছিস তুমি? মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু এই অভিশাপের কারণে তোমার মনে আমার সম্পর্কে যে ধারণা ছিল সেটা বদলে গেছে।
এখন তুমি আমাকে দেখছ একজন অপরিচিত পুরুষ হিসেবে হঠাৎ করে আমার মনে হলো যেন আমার স্মৃতি গুলিয়ে যাচ্ছে। তনয়ের কথা মনে করতে গেলে মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন ছিল। আর সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে আমি তাকে কখনো দেখিনি। তুমি কে? আমি আবার জিজ্ঞেস করলাম। কিন্তু এবার আমার গলায় একটা অদ্ভুত অনুভূতি। এই ছেলেটার প্রতি আমার একটা আকর্ষণ অনুভব হচ্ছে। আমি অর্ক। তোমাকে অনেক দিন থেকে দেখছি। তুমি আমার প্রেমে পড়েছি অর্ক আমার হাতটা আরও জোরে চেপে ধরল। আর আমিও তোমাকে ভালোবাসি। আমি কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার কথা শুনে আমার মন খারাপ লাগছিল না, বরং ভালো লাগছিল। কিন্তু আমি বিবাহিত। আমার স্বামী আছে, মেয়ে আছে। আমি বললাম। হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যদি আমাকে একটা সুযোগ দাও। অর্ক আমার চোখের দিকে তাকাল। তার চোখে এত ভালোবাসা যে আমার মন গলে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমার ফোন বাজল। রাজীবের কল। হ্যালো, আমি কল রিসিভ করলাম। রিতা, তুমি কোথায়? তনয়কে খুঁজে পাচ্ছি না। সে কলেজ থেকেও ফিরে আসেনি। রাজীবের গলায় চিন্তার সুর। তনয়কে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কি যেন একটা নাম যা আমার মনে অস্পষ্টভাবে ভেসে আসছে, কিন্তু পরিষ্কার করে মনে করতে পারছি না। কি বলছিস তুমি? তনয় মানে আমাদের ছেলে? রাজীব চিৎকার করল। আমার মাথা ঘুরতে লাগল। কোনো ছেলে? আমাদের তো শুধু মেয়ে আছে, পূজা। তাহলে এই তনয়কে? রাজীব, আমাদের কোনো ছেলে নেই। শুধু পূজা আছে। আমি বললাম। ফোনের ওপাশে রাজীব নিশ্চুপ হয়ে গেল। তারপর বলল, রিতা, তুমি কি বলছ? আমাদের বড় ছেলে। তোমার মাথা ঠিক আছে তো? আমি ফোন কেটে দিলাম। কি হচ্ছে আমার? কেন আমার মনে হচ্ছে যেন কোনো ছেলের কথা ভুলে যাচ্ছি? অর্ক আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না। এটা অভিশাপের প্রভাব। তোমার স্মৃতি থেকে তনয়ের অস্তিত্ব মুছে যাচ্ছে। কারণ সে ছিল আমার ছদ্মরূপ। কিন্তু রাজীব কেন তনয়ের কথা বলছে? আমি জিজ্ঞেস করলাম। কারণ অভিশাপটা শুধু তোমার উপর কাজ করেছে। বাকি সবার কাছে তনয় সত্যিকারের ছিল। কিন্তু তুমি যেহেতু আমার আসল মা, তাই তোমার কাছে সত্যটা প্রকাশ পেয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের ভেতর আছি। তাহলে এখন কি হবে? এখন তুমি সিদ্ধান্ত নাও। তুমি কি আমার সাথে নতুন জীবন শুরু করবে, নাকি পুরনো জীবনেই থেকে যাবে? অর্ক আমার চোখের দিকে তাকাল। আমি কিছু বলতে পারলাম না। এত বড় একটা সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া সম্ভব নয়। আমাকে সময় দাও। আমি বললাম। ঠিক আছে। কিন্তু বেশি সময় নেই। অভিশাপের প্রভাব শুধু 7 দিনের জন্য কাজ করবে। তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। অর্ক বলল। মানে 7 দিন পর তুমি আবার আমাকে তোমার ছেলে তনয় বলে মনে করবে। আর আমি আবার আমার ছদ্মরূপে ফিরে যাব। তখন আর কিছু করার থাকবে না। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি না, এই ছেলেটাকে হারানোর চিন্তায় আমার খারাপ লাগছিল। ততক্ষণে বৃষ্টি কমে এসেছে। চল, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। অর্ক বলল। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি তার দিকে তাকাচ্ছিলাম। সত্যিই সে অনেক সুন্দর। তার মুখে একটা অদ্ভুত আকর্ষণ আছে। কিন্তু সে যা বলছে সেটা কি সত্যি হতে পারে? বাসার সামনে পৌঁছে অর্ক বলল, আমি কাল সকালে তোমার জন্য অপেক্ষা করব পার্কে। যদি আসো মানে তুমি আমাকে বেছে নিয়েছ। আর যদি না আসো তাহলে আমি বুঝব তুমি পুরনো জীবনেই থাকতে চাও। আমি বাসায় ঢুকলাম। রাজীব আর পূজা দুজনেই বসে আছে। আমাকে দেখে রাজীব উঠে এল। রিতা, তনয় কোথায়? সে তো ফিরে আসেনি। তনয়কে? আমি আবার জিজ্ঞেস করলাম। রাজীব আমার কপালে হাত দিল। জ্বর নেই। তাহলে তুমি তনয়ের কথা ভুলে যাচ্ছ কেন? পূজা আমার কাছে এল। মা, ভাইরা কোথায়? সে তো বলেছিল আজকে আমার সাথে পড়বে। কোনো ভাইজা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। পূজা কান্না শুরু করল। মা, তোমার কি হয়েছে? তনয় ভাইয়া মানে আমার বড় ভাই। আমি বিছানায় বসে পড়লাম। আমার মাথা ভার লাগছিল। সবাই তনয়ের কথা বলছে, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। রাতে শুয়ে শুয়ে অর্কের কথা ভাবছিলাম। তার কথা কি সত্যি? সত্যি কি আমার কোনো ছেলে ছিল যার নাম তনয়? আর এখন সে অর্ক নামের অন্য কেউ হয়ে গেছে?
পরের দিন সকালে উঠে দেখি রাজীব অফিসে চলে গেছে। পূজাও স্কুলে গেছে। আমি একা। মনে মনে ভাবলাম পার্কে গিয়ে অর্কের সাথে দেখা করি। অন্তত তার কাছে থেকে পুরো বিষয়টা বুঝি। পার্কে গিয়ে দেখি অর্ক একটা বেঞ্চে বসে আছে। আমাকে দেখে সে উঠে দাঁড়াল। তুমি এসেছ? মানে তুমি আমাকে বেছে নিয়েছ? আমি এখনো কিছু ঠিক করিনি। শুধু তোমার সাথে কথা বলতে এসেছি আমি বললাম। আমরা বেঞ্চে বসলাম। অর্ক, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে প্রমাণ করো। কি প্রমাণ চাও? সে জিজ্ঞেস করল। তনয়ের ছোটবেলার কিছু ঘটনার কথা বলো যা শুধু আমিই জানি গে। অর্ক একটু ভাবল। তারপর বলল, তুমি মনে করতে পারো তনয়ের 5 বছর বয়সে কি হয়েছিল? আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলাম। কিন্তু কিছুই মনে আসছে না। মনে পড়ছে না গে। সেই সময় অর্থাৎ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তাররা বলেছিল বাঁচার সম্ভাবনা কম। তুমি রাতদিন আমার সেবা করেছিলে। এমনকি একদিন তুমি আমার জন্য মানত করেছিলে যে আমি সুস্থ হলে তুমি কালী মন্দিরে 108টা প্রদীপ জ্বালাবে। আর সেটাই করেছিলে গে। আমার মনে একটা অস্পষ্ট স্মৃতি ভেসে উঠল। হ্যাঁ, এরকম কিছু একটা হয়েছিল। কিন্তু কার জন্য? কোনো সন্তানের জন্য? আরও একটা কথা বলি। তুমি আমার বাম কানের পেছনে একটা ছোট তিল আছে। সেটা তুমি প্রায়ই চুমু খেতে অর্ক তার কান দেখাল। সত্যিই তার কানের পেছনে একটা তিল। আর অদ্ভুত ব্যাপার হলো, ওই তিলটা দেখে আমার মনে হলো যেন আমি এটা আগে দেখেছি। তুমি কিভাবে জানো এসব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমার ছেলে। হ্যাঁ, তনয় রূপে থাকার সময় এসব ঘটেছিল। অর্ক আমার হাত ধরল। কিন্তু এখন আমি আমার আসল রূপে ফিরে এসেছি। আমার মাথা ঘুরছিল। এটা কিভাবে সম্ভব? তুমি যদি সত্যিই আমার ছেলে হও, তাহলে আমি কেন তোমাকে অন্য চোখে দেখছি? কারণ অভিশাপের প্রভাব। অভিশাপ অনুযায়ী যখন আমি আসল রূপে ফিরব, তখন আমার মা আমাকে চিনতে পারবে না। বরং তার কাছে আমি হব একজন অপরিচিত আকর্ষণীয় পুরুষ। তাহলে আমার এই অনুভূতি। আমি লজ্জিত হলাম। হ্যাঁ, এটা অভিশাপেরই অংশ। তুমি আমার প্রতি আকৃষ্ট হবে। আর আমিও তোমাকে ভালোবাসব, কিন্তু সেটা মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। অর্ক আমার চোখের দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু এটা তো ভুল। তুমি আমার ছেলে। না, এখন আমি তোমার ছেলে নই। এখন আমি অর্ক। একজন স্বতন্ত্র পুরুষ যে তোমাকে ভালোবাসে। কি সে আমার মুখের দিকে ঝুঁকে এল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক না। কেন ঠিক না? তুমি কি আমাকে ভালো লাগো না? অর্ক জিজ্ঞেস করল। সত্যি বলতে ভালো লাগছিল। খুবই ভালো লাগছিল। কিন্তু আমার বিবেক বলছিল এটা ভুল। আমি বিবাহিত। আমার স্বামী আছে, মেয়ে আছে। আমি বললাম। হ্যাঁ, কিন্তু তুমি কি খুশি? তোমার বিবাহিত জীবনে তুমি কি সন্তুষ্ট? অর্ক আমার চোখে চোখ রাখল। সত্যি বলতে আমি খুব একটা খুশি ছিলাম না। রাজীব ভালো মানুষ, কিন্তু আমাদের মধ্যে সেই আগের মতো ভালোবাসা নেই। প্রতিদিনের একঘেয়ে জীবন। তুমি আমার সাথে নতুন জীবন শুরু করো। আমি তোমাকে খুব ভালোবাসি। অর্ক আমার হাত চেপে ধরল। কিন্তু 7 দিন পর তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আমি বললাম। না, যদি তুমি আমাকে বেছে নাও, তাহলে অভিশাপ স্থায়ীভাবে ভেঙে যাবে। আমি সবসময় এই রূপেই থাকব। অর্ক বলল। আমি দ্বিধায় ছিলাম। একদিকে আমার পরিবার, অন্যদিকে এই নতুন প্রেম। আমাকে আরও কিছুদিন সময় দাও। আমি বললাম। ঠিক আছে। কিন্তু খেয়াল রেখো, বেশি দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। অর্ক বলল। আমি বাসায় ফিরে এলাম। রাজীব অফিস থেকে ফিরেছে। রিতা, তনয়ের কোনো খবর পেয়েছ? না। আমি মিথ্যা বললাম। আমি পুলিশে রিপোর্ট করব। 2 দিন ধরে সে নিখোঁজ। রাজীব চিন্তিত। হয়তো বন্ধুদের সাথে কোথাও গেছে। আমি বললাম। কিন্তু ভেতরে ভেতরে জানি যে তনয় বলে কেউ নেই। অন্তত আমার কাছে নেই। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটা বিয়ের অনুষ্ঠানে। কিন্তু বরটা তনয় নাকি অর্ক বুঝতে পারছি না। তার মুখ ঝাপসা। পরের দিন সকালে অর্ক আমাকে ফোন করল। আজকে আমার সাথে বেড়াতে চলো। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সেই জায়গায় যেখানে তোমার আর তনয়ের প্রিয় স্মৃতি আছে। অর্ক বলল। আমি রাজি হয়ে গেলাম। কেন জানি তার সাথে সময় কাটাতে ভালো লাগছিল। আমরা শহরের বাইরে একটা লেকে গেলাম।
জায়গাটা দেখে আমার মনে হলো যেন আমি এখানে আগেও এসেছি। এই জায়গায় তনয় ছোটবেলায় প্রথম সাঁতার শিখেছিল, ও অর্ক বলল। হ্যাঁ, সত্যি। আমার মনে পড়ছে। কোনো একটা ছেলে এখানে সাঁতার শিখেছিল। কিন্তু কে? তনা। আমার মাথায় কি যেন একটা ধোঁয়াশা ঘুরে আমি বললাম। এটা অভিশাপের প্রভাব। তোমার পুরনো স্মৃতি আর নতুন বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব চলছে। অর্ক লেকের পানিতে পা ডুবাল। আমিও তার পাশে বসলাম। অর্ক, আমি খুব কনফিউজড। কি কনফিউশন? সে আমার দিকে ফিরল। তুমি বলছো তুমি আমার ছেলে ছিলে, কিন্তু এখন তুমি আলাদা কেউ। আমি কেমন করে তোমাকে ভালোবাসতে পারি? কারণ ভালোবাসার কোনো নিয়ম নেই। তুমি আমার সৌন্দর্য দেখছ, আমার ব্যক্তিত্ব দেখছ। আমি এখন অর্ক তনয় নই। সে আমার হাত ধরল। কিন্তু আমার বিবেক। আমি বলতে গিয়ে থেমে গেলাম। বিবেক কি বলে? অর্ক জিজ্ঞেস করল। বিবেক বলে এটা ভুল। আমি সত্যি কথা বললাম। কিন্তু তোমার মন কি বলে? সে আমার চোখের দিকে তাকাল। আমার মন বলছিল সে ঠিক। আমি তাকে ভালোবাসছি। আমার মন বলে আমি লজ্জা পেলাম। কি বলে? অর্ক আরও কাছে এল। মন বলে আমি তোমাকে ভালোবাসি। আমি ফিসফিস করে বললাম। অর্ক আমার মুখের দিকে ঝুঁকে এল। তাহলে আর দেরি কেন? কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার ফোন বাজল। পূজার কল। মা, তুমি কোথায়? আমার খুব অসুখ লাগছে। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। আমি আসছি। অর্ক আমার হাত ধরল। রিতা, তুমি সবসময় অন্যদের জন্য নিজেকে ত্যাগ করো। কিছুটা সময় নিজের জন্য ভাবো। কিন্তু পূজা আমার মেয়ে কি? আমি বললাম। হ্যাঁ, সে তোমার মেয়ে। কিন্তু তুমি একজন নারীও। তোমার নিজের খুশির অধিকার আছে। অর্ক বলল। আমি দ্বিধায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মাতৃত্ব জিতল। আমাকে যেতে হবে। বাসায় গিয়ে দেখি পূজার জ্বর। আমি তার সেবা করলাম। রাতে যখন সে ভালো হলো, তখন আমি ভাবলাম অর্কের কথা। 3 দিন কেটে গেল। অর্ক প্রতিদিন ফোন করে। কিন্তু আমি তার সাথে দেখা করিনি। পূজার অসুখের কারণে বাইরে যেতে পারিনি। চতুর্থ দিন অর্ক এসে বাসার সামনে দাঁড়াল। আমি জানালা দিয়ে দেখলাম। সে খুব দুঃখী দেখাচ্ছে। আমি নিচে গিয়ে তার সাথে দেখা করলাম। কি হয়েছে? রিতা, আর মাত্র 3 দিন বাকি। তারপর আমি আবার তনয় হয়ে যাব। অর্ক দুঃখ ভরা গলায় বলল। তাতে কি সমস্যা? তুমি তো আমার ছেলে হিসেবে ফিরে আসবে। আমি বললাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। অর্ক আমার 2 হাত ধরল। আমার বুকের ভেতর কেঁপে উঠল। অর্ক, তুমি কি আমাকে একেবারেই ভালোবাসো না? সে জিজ্ঞেস করল। ভালোবাসি। আমি স্বীকার করলাম। কিন্তু এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা দুজনেই স্বাধীন মানুষ। অর্ক বলল। আমি স্বাধীন নই। আমার দায়িত্ব আছে। আমি বললাম। তোমার নিজের প্রতি কোনো দায়িত্ব নেই? অর্ক প্রশ্ন করল। আমি কিছু বলতে পারলাম না। রিতা, আমি জানি তুমি খুশি নও। তোমার চোখে সেই উজ্জ্বলতা নেই যা আগে ছিল। অর্ক আমার চোখের দিকে তাকাল। সত্যি কথা বলতে, সে ঠিকই বলেছে। আমি খুশি নই। কিন্তু খুশির জন্য কি সবকিছু ছেড়ে দেওয়া যায়? তুমি একবার ভেবে দেখো। যদি আমাকে বেছে নাও, তাহলে আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। অর্ক বলল। আর পূজা? আমি জিজ্ঞেস করলাম। পূজাও আমাদের সাথে থাকবে। আমি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসব। অর্ক আন্তরিকভাবে বলল। আমার মন দোলাচলের মধ্যে। একদিকে নতুন ভালোবাসা, অন্যদিকে পুরনো বন্ধন। আমাকে আরও একদিন সময় দাও। আমি বললাম। পরের দিন সকালে পূজা স্কুলে যাওয়ার সময় বলল, মা, তনয় ভাইজা এখনো ফিরে এল না কেন? আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। তনয়কে কেন আমার মনে পড়ছে না? পূজা, তোমার কোনো ভাই নেই কি? আমি বললাম। পূজা আমার দিকে অবাক হয়ে তাকাল। মা, তুমি কি বলছ? তনয় ভাইয়া আমার বড় ভাই। না বাবা, তোমার কোনো ভাই নেই। তুমিই আমার একমাত্র সন্তান। আমি বললাম। পূজা কাঁদতে শুরু করল। মা, তোমার কি হয়েছে? তুমি ভাইয়ার কথা ভুলে যাচ্ছ কেন? রাজীব রান্নাঘর থেকে বেরিয়ে এল। কি হয়েছে? বাবা, মা তনয় ভাইয়ার কথা ভুলে যাচ্ছে। পূজা কাঁদতে কাঁদতে বলল। রাজীব আমার দিকে তাকাল। রিতা, ডাক্তারের কাছে যেতে হবে। তোমার মেমরি লস হচ্ছে।
আমি কিছু বুঝতে পারছিলাম না। সবাই তনয়ের কথা বলছে, কিন্তু আমার কিছুই মনে নেই। দুপুরে অর্ক আমাকে ফোন করল। আজকে তোমার সিদ্ধান্তের দিন গু। অর্ক, আমার পরিবার আমাকে পাগল ভাবছে। তারা বলছে আমার একটা ছেলে ছিল। আমি বললাম, হ্যাঁ সেটাই তো। তনয় রূপে আমি তাদের কাছে সত্যি ছিলাম। কিন্তু তোমার কাছে এখন সত্য হল আমি অর্ক বলল। আমি খুব কনফিউজড। আমাকে সাহায্য করো। আমি অনুরোধ করলাম। তুমি আমার সাথে দেখা করো। সব পরিষ্কার করে বলবো, অর্ক বলল। আমি আবার পার্কে গেলাম। অর্ক সেখানে অপেক্ষা করছিল। অর্ক, আমি আর পারছি না। এই দ্বন্দ্ব আমাকে মেরে ফেলছে। আমি বললাম, রিতা, তুমি সিদ্ধান্ত নাও। আমাকে বেছে নাও। অর্ক আমার কাছে এল। কিন্তু আমার পরিবার। আমি বলতে গিয়ে থেমে গেলাম। তোমার পরিবার তোমাকে খুশি রাখতে পারছে? তুমি কি সন্তুষ্ট? অর্ক প্রশ্ন করল। না, আমি সন্তুষ্ট নই। অর্কের সাথে এই কয়েকদিনে আমি যে খুশি পেয়েছি সেটা বছরের পর বছর পাইনি। আমি তোমাকে ভালোবাসি অর্ক। আমি স্বীকার করলাম। তাহলে আমার সাথে চলো। আমরা নতুন জীবন শুরু করি। অর্ক আমার হাত ধরল। আমি দ্বিধায় ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো জীবনে একবার নিজের জন্য কিছু করি। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। আমি বললাম। অর্কের মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ আমি বললাম। অর্ক আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ রিতা। তুমি আমাকে খুশি করেছ। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। অর্কের শরীর কাঁপতে শুরু করল। তার চেহারা বিকৃত হয়ে যেতে লাগল। কি হচ্ছে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমি জানি না। অর্ক কষ্টে বলল। হঠাৎ করে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। আর সেই আলোর মধ্য থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এল। কে তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি সেই তন্ত্রিক যে ২০ বছর আগে অভিশাপ দিয়েছিলাম। বৃদ্ধা বলল। আমার বুক ধড়ফড় করতে লাগল। কেন এসেছ? এসেছি তোমাকে সত্য জানাতে। বৃদ্ধা অর্কের দিকে তাকাল। এ আসলে তোমার ছেলে নয়। কি মানে? আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম। এ একটা ভূত। আমার অভিশাপের ফলে সৃষ্ট একটা মায়া। বৃদ্ধা বলল। আমার মাথায় যেন বজ্রপাত হল। তাহলে তনয়? তনয় তোমার আসল ছেলে। সে এখনও তোমার ছেলেই আছে। কিন্তু এই ভূত তার রূপ ধরে তোমাকে বিভ্রান্ত করেছে। বৃদ্ধা ব্যাখ্যা করল। আমি অর্কের দিকে তাকালাম। তুমি ভূত? অর্কের চেহারা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হ্যাঁ, আমি ভূত। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি রাগে চিৎকার করলাম। আমি ধোঁকা দিইনি। আমার ভালোবাসা সত্যি। অর্ক বলল। বৃদ্ধা আমার দিকে তাকাল। মেয়ে, এই ভূত তোমাকে তোমার পরিবার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছে। ভাগ্য ভালো যে তুমি এখনও সিদ্ধান্ত পাল্টাতে পারো। আমি কি করব? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে বেছে নিতে হবে। এই ভূতের সাথে যাবে নাকি তোমার আসল পরিবারের কাছে ফিরে যাবে? বৃদ্ধা বলল। আমি অর্কের দিকে তাকালাম। এত সুন্দর, এত ভালোবাসার মানুষ। কিন্তু সে ভূত। রিতা, আমি ভূত হলেও আমার ভালোবাসা মিথ্যা নয়। অর্ক আমার হাত ধরতে চাইল। আমি হাত সরিয়ে নিলাম। না, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। অর্কের মুখে হতাশার ছাপ। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ভালোবাসি। আমি সত্যি কথা বললাম। কিন্তু তুমি আসল নও। বৃদ্ধা তার হাত তুল। আর সাথে সাথে অর্ক বাতাসে মিশে যেতে লাগল। রিতা, আমি তোমাকে ভুলতে পারব না। অর্কের শেষ কথা বাতাসে ভেসে এল। আমি কাঁদতে লাগলাম। যদিও জানি সে ভূত ছিল, তবুও তার জন্য কষ্ট হচ্ছিল। বৃদ্ধা আমার কাঁধে হাত রাখল। মেয়ে, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ ভালোবাসা সত্যি ছিল। যদিও সে ভূত ছিল, কিন্তু তার ভালোবাসা নকল ছিল না। বৃদ্ধা বলল। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তোমার স্মৃতি ফিরে আসবে। তনয়কে আবার তোমার ছেলে বলে মনে হবে। বৃদ্ধা বলল। কিন্তু এই কয়েকদিনের স্মৃতি? আমি জিজ্ঞেস করলাম। সেগুলো থেকে যাবে। তুমি মনে রাখবে কি ঘটেছিল। এটা তোমার জন্য একটা শিক্ষা। বৃদ্ধা বলল। কি শিক্ষা? আমি অবাক হলাম। শিক্ষা এই যে জীবনে অনেক প্রলোভন আসবে।
কিন্তু আসল সুখ পাওয়া যায় নিজের পরিবারে বৃদ্ধা হাসল। তুমি কেন এই অভিশাপ দিয়েছিলে? আমি জিজ্ঞেস করলাম। তোমার স্বামী আমাকে অপমান করেছিল। কিন্তু এখন আমি বুঝেছি প্রতিশোধ ভালো কিছু নয়। তাই আমি এই মায়াজাল ভেঙে দিলাম, বৃদ্ধা বলল। হঠাৎ করে আরেকটা উজ্জ্বল আলো ফুটল। আর আমার মনে তনয়ের সব স্মৃতি ফিরে এল। তার জন্ম, তার শৈশব, তার বেড়ে ওঠা, সব। তনয়, আমি চিৎকার করে উঠলাম। আমার ছেলে কোথায়? সে বাসায় আছে। কল করো, বৃদ্ধা বলল। আমি তনয়কে কল করলাম। মা, তুমি কোথায়? আমি খুঁজছি তোমাকে। কি? তনয়ের গলা শুনে আমার চোখে জল এল। আমি আসছি, আমি বললাম। বৃদ্ধা বলল, যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও। আমি দৌড়ে বাসায় গেলাম। তনয় দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে সে দৌড়ে এল। মা, তনয় আমাকে জড়িয়ে ধরল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। তুই কোথায় ছিলিস? আমি কত চিন্তা করেছি। আমি তো বন্ধুদের সাথে ক্যাম্পিং এ গিয়েছিলাম। তোমাকে বলে গিয়েছিলাম কি? তনয় বলল। হ্যাঁ ঠিক, আমি মনে পড়ল। অর্কের মায়াজালের কারণে আমি ভুলে গিয়েছিলাম। রাজীব আর পূজা দৌড়ে এল। তনয়, তুই ফিরে এসেছিস? পূজা খুশি হল। হ্যাঁ, আমি ফিরে এসেছি। তনয় হাসল। রাজীব আমার দিকে তাকাল। রিতা, তুমি এখন তনয়কে চিনতে পারছ? হ্যাঁ আমি হেসে বললাম। আমার মেমরি ফিরে এসেছে। সেই রাতের খাবারের টেবিলে আমরা সবাই একসাথে বসলাম। তনয় তার ক্যাম্পিংয়ের গল্প বলছিল। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম কিভাবে আমি তাকে অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছিলাম। মা, তুমি কি ভাবছ? তনয় জিজ্ঞেস করল। কিছুই না, আমি হাসলাম। কিন্তু সত্যি কথা হলো, আমি অর্কের কথা ভাবছিলাম। যদিও জানি সে ভূত ছিল, তবুও তার ভালোবাসা সত্যি ছিল। আর সেই ভালোবাসা আমার মনে চিরকাল থেকে যাবে। পরের দিন সকালে আমি সেই পার্কে গেলাম যেখানে অর্কের সাথে শেষ দেখা হয়েছিল। সেখানে কিছুই ছিল না, শুধু একটা বেঞ্চ আর কিছু গাছ। আমি বেঞ্চে বসে ভাবলাম, এই কয়েকদিনে আমি যা অনুভব করেছি সেটা কি সত্যি ছিল? অর্কের প্রতি আমার ভালোবাসা কি সত্যি ছিল? হ্যাঁ, সত্যি ছিল। যদিও সে ভূত ছিল, কিন্তু আমার অনুভূতি নকল ছিল না। কিন্তু আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের চেয়ে বড় কোনো ভালোবাসা নেই। হঠাৎ করে বাতাসে একটা ফিসফিস শোনা গেল। রিতা। আমি চারদিকে তাকালাম। কেউ নেই। রিতা। ধন্যবাদ। আবার সেই ফিসফিস। আমি বুঝলাম এটা অর্কের আত্মা। তুমি কোথায়? আমি ফিসফিস করে বললাম। আমি চলে যাচ্ছি। কিন্তু তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। অর্কের গলা বাতাসে ভেসে এল। ধন্যবাদ কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ। এত বছর ভূত হয়ে থাকার পর আমি প্রথমবার কাউকে ভালোবেসেছি। অর্ক বলল। আমার চোখে জল এল। আমিও তোমাকে ভালোবাসতাম। জানি। কিন্তু তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। পরিবারের চেয়ে বড় কিছু নেই। অর্ক বলল। তুমি এখন কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি শান্তিতে থাকব। তোমার ভালোবাসা আমাকে মুক্তি দিয়েছে। অর্কের গলা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল। বিদায় অর্ক। আমি বললাম। বিদায় রিতা। খুশি থেকো। অর্কের শেষ কথা বাতাসে মিলিয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। এবার বাসায় যাওয়ার সময়। বাসায় গিয়ে দেখি তনয় আর পূজা একসাথে পড়াশোনা করছে। রাজীব অফিসের কাজ করছে। মা, তুমি কোথায় গিয়েছিলে? তনয় জিজ্ঞেস করল। একটু হাঁটতে গিয়েছিলাম। আমি বললাম। মা, আজকে আমার সাথে সিনেমা দেখবে? পূজা জিজ্ঞেস করল। অবশ্যই। কি? আমি হাসলাম। সেই দিন থেকে আমি আমার পরিবারের সাথে আগের চেয়ে বেশি সময় কাটাতে লাগলাম। অর্কের সাথে কাটানো সেই কয়েকদিন আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার কাছে কত মূল্যবান সম্পদ আছে। তনয় আর পূজার সাথে বেশি সময় কাটাতে লাগলাম। রাজীবের সাথেও আগের মতো ভালোবাসার সম্পর্ক ফিরে এল। একদিন রাজীব আমাকে বলল, রিতা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। আগের চেয়ে বেশি খুশি লাগছে। হ্যাঁ, আমি বুঝেছি পরিবারের গুরুত্বও। আমি বললাম। কিভাবে? রাজীব জিজ্ঞেস করল। এমনি। আমি হাসলাম। পুরো সত্যটা বলা সম্ভব নয়। সময় কেটে গেল। আমি আর কখনো অর্কের কথা শুনিনি। কিন্তু তার স্মৃতি আমার মনে আছে। সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয় যে জীবনে অনেক প্রলোভন আসবে, কিন্তু আসল সুখ পাওয়া যায় নিজের পরিবারে। আজ 5 বছর পার হয়ে গেছে।
তনয় এখন 25 বছর বয়সী। সে একটা ভালো চাকরি করে। পূজা 19 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। কখনো কখনো আমি ভাবি, যদি সেদিন অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে কি হতো। কিন্তু এই ভাবনা বেশিক্ষণ থাকে না। কারণ আমি জানি আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। আজকাল যখন বৃষ্টি হয় তখন আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন বৃষ্টির মধ্যে ছাতার নিচে দাঁড়িয়ে একটা অদ্ভুত প্রেমের প্রস্তাব পেয়েছিলাম। সেটা ছিল একটা মায়াজাল, কিন্তু সেই মায়াজাল আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। আর সেই শিক্ষা হল, পরিবারের ভালোবাসার চেয়ে বড় কোনো ভালোবাসা নেই। যত সুন্দর প্রলোভনই আসুক না কেন, নিজের পরিবারের কাছেই আসল সুখ। গতকাল তনা আমাকে বলল, মা, আমি বিয়ে করতে চাই। কাকে? আমি জিজ্ঞেস করলাম। আমার কলেজের বন্ধু সুমিতাকে। কি তনয় লজ্জা পেল। আমি হাসলাম। তোর বাবার সাথে কথা বল। তুমি কি বলো? তনু জিজ্ঞেস করল। আমি বলি যে তুই খুশি থাক, বিয়ে করে নিজের পরিবার তৈরি কর। আমি বললাম। তনু আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি তাকে জড়িয়ে ধরে ভাবলাম, আরেকটা নতুন অধ্যায় শুরু হল। তনয়ের বিয়ে, আমার নাতি নাতনি। জীবনের এই যাত্রায় আমি অনেক কিছু শিখেছি। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল যে ভালোবাসার অনেক রূপ আছে। কিন্তু সবচেয়ে সুন্দর ভালোবাসা হল পারিবারিক ভালোবাসা। অর্কের মতো রোমান্টিক ভালোবাসা চোখ ধাঁধানো হতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। পরিবারের ভালোবাসা চিরস্থায়ী। আজ যখন এই গল্প বলছি তখন আমার বয়স 47 বছর। আমি একজন সুখী স্ত্রী, সুখী মা। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বৃষ্টির দিনগুলোতে আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি। আর মনে করি সেই দিনের কথা, যেদিন আমার জীবনে একটা অদ্ভুত ঝড় এসেছিল। সেই ঝড় আমার জীবনকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার গন্তব্যে পৌঁছেছি। আর সেই গন্তব্য হল আমার নিজের বাড়ি, আমার নিজের পরিবার, যেখানে আমি সত্যিকারের রীতা সেন, একজন ভালোবাসার মা, একজন নিবেদিতপ্রাণ স্ত্রী। এই গল্পের শিক্ষা হল যে জীবনে অনেক রকম প্রলোভন আসবে, অনেক রকম আকর্ষণীয় মানুষের সাথে দেখা হবে, কিন্তু মনে রাখতে হবে যে আসল সুখ পাওয়া যায় নিজের পরিবারে, নিজের ভালোবাসার মানুষদের কাছে। প্রেম অনেক রকম, কিন্তু সবচেয়ে সুন্দর প্রেম হল পারিবারিক প্রেম। সেই প্রেমে কোনো শর্ত নেই, কোনো প্রলোভন নেই, শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। গল্পের শেষ। নূরের সন্ধানে, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার প্রান্তরে, যেখানে বালুকনারা চাঁদের আলো রূপালী হয়ে ওঠে, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে আমর। বয়স মাত্র 20, কিন্তু মনে প্রশ্নের পর প্রশ্ন। পিতা আমর ইবনে সালিম ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, মায়ের নাম ফাতিমা বিনতে খালিদ, একজন ধার্মিক মহিলা যিনি 5 ওয়াক্ত নামাজ আদায়ে কখনো বিলম্ব করতেন না। আবদুল্লাহর হৃদয়ে একটি বিশেষ অস্থিরতা ছিল। প্রতিদিন সূর্যোদয়ের সময় যখন আজানের মধুর ধ্বনি কানে আসত, তখন তার মন প্রশ্ন করত, এই যে আল্লাহর ডাক, এর গভীরতা কতটুকু? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই কি আল্লাহর নৈকট্য পাওয়া যায়? একদিন ফজরের নামাজের পর, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আবদুল্লাহ একা বসে ছিল তার ছাদের উপর। আকাশের তারাগুলো যেন তার সাথে কথা বলছিল। হঠাৎ তার মনে পড়ল রাসূল এর একটি হাদিস, যা তার মা তাকে শিখিয়েছিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 1 কদম এগিয়ে আসে, আল্লাহ তার জন্য 10 কদম এগিয়ে আসেন। এই হাদিসটি তার হৃদয়ে গভীর রেখাপাত করল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যা যা করতে হয় তা করব। আমি তার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করব। পরদিন সকালে আবদুল্লাহ তার পিতার কাছে গেল। আমর ইবনে সালিম তখন তার দোকানে হিসাব নিকাশ করছিলেন। আব্বা, আবদুল্লাহ বলল, আমি আল্লাহর পথে আরও গভীরভাবে চলতে চাই। আমার মনে হয় শুধুমাত্র ফরজ ইবাদত করে আমি সন্তুষ্ট হতে পারছি না। পিতা চোখ তুলে তাকালেন। তিনি একটি মৃদু হাসি দিলেন। বেটা, এটা খুবই ভালো কথা। কিন্তু মনে রেখো, ইসলামে কোনো কিছুই অতিরঞ্জিত করা ঠিক নয়। রাসূল বলেছেন, দিনের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো। আব্বা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আমার আরও বেশি জানার দরকার, আরও বেশি বুঝার দরকার। আমর ইবনে সালিম তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন সত্যিই একটা আধ্যাত্মিক পিপাসা আছে তার মধ্যে। তিনি বললেন, তাহলে তুমি শায়েখ আব্দুর রহমানের কাছে যাও। তিনি আমাদের এলাকার একজন বিশিষ্ট আলিম।
তার কাছে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান আছে। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের আলো। শায়েখ আব্দুর রহমান ছিলেন ৭০ বছর বয়সী একজন মানুষ, যার দাড়ি ছিল সাদা তুষারের মতো, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বল আলো। তিনি তার ছোট্ট একটি ঘরে বসে শিক্ষা দিতেন, যেখানে কুরআনের আয়াত লেখা ক্যালিগ্রাফি দেয়ালে ঝুলানো। আব্দুল্লাহ যখন প্রথম তার কাছে গেল, শায়েখ তাকে প্রশ্ন করলেন, বেটা, তুমি কি চাও? উস্তাজ, আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমি জানতে চাই কিভাবে তার একজন প্রকৃত বান্দা হওয়া যায়। শায়েখ মুচকি হাসলেন। এটা খুবই সুন্দর একটা ইচ্ছা। কিন্তু মনে রাখবে, এই পথ সহজ নয়। এই পথে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মত্যাগের প্রয়োজন হয়। আমি প্রস্তুত, উস্তাজ। শায়েখ তাকে প্রথমে কুরআন শিক্ষা দিতে শুরু করলেন। প্রতিদিন ফজরের পর আব্দুল্লাহ যেত শায়েখের কাছে। প্রথমে তাকে আরবি ভাষা শেখানো হল, তারপর তাজবিদ, এরপর কুরআনের তাফসির। দেখো বেটা, শায়েখ একদিন বললেন, সূরা আল ইখলাসের তাফসির করতে গিয়ে, এই ছোট্ট সূরাটিতে তাওহীদের পূর্ণ শিক্ষা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো, তিনি আল্লাহ এক। এখানে আহাদ শব্দটির অর্থ শুধু এক নয়, বরং এক যার কোনো অংশীদার নেই, কোনো সমকক্ষ নেই। আব্দুল্লাহ এই শিক্ষাগুলো মনোযোগ সহকারে শুনত এবং নোট করত। কয়েক মাস পর তার কুরআন তিলাওয়াত এতটাই সুন্দর হয়ে গেল যে মসজিদের ইমাম সাহেব তাকে কখনো কখনো তারাবিহর নামাজে তিলাওয়াত করতে বলতেন। একদিন শায়েখ তাকে বললেন, আব্দুল্লাহ, তুমি এখন কুরআনের বাহ্যিক জ্ঞান অর্জন করেছ। এখন তোমাকে এর ভেতরের গান শিখতে হবে। সেটা কি, উস্তাজ? তাহাজ্জুদ নামাজ, জিকির এবং নিজের নফসের সাথে সংগ্রাম। এটাই তাসাউফের প্রাথমিক পাঠকে। শায়েখ তাকে শিখিয়ে দিলেন কিভাবে রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জুদ পড়তে হয়। এই সময়টা শায়েখ বললেন, আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। আব্দুল্লাহ নিয়মিত তাহাজ্জুদ পড়তে শুরু করল। প্রথম প্রথম খুবই কষ্ট হতো। রাত ২টার সময় ঘুম ভেঙে উঠে অজু করে নামাজে দাঁড়ানো সহজ কাজ ছিল না। কিন্তু যতই দিন যেতে লাগল, ততই মনে হল যেন একটা মিষ্টি নেশা তাকে পেয়ে বসেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন সে কুরআন তিলাওয়াত করত, মনে হতো যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। একদিন এমনি এক তাহাজ্জুদের নামাজে আব্দুল্লাহ দোয়া করছিল, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার নৈকট্য দিন। আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন। আমার হৃদয়কে আপনার মহব্বতে পরিপূর্ণ করে দিন। হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো, আমি কি সত্যিই আল্লাহর জন্যই এসব করছি, নাকি নিজের কোনো স্বার্থে? এই প্রশ্নটি তাকে খুবই বিচলিত করল। পরদিন সকালে সে শায়েখের কাছে গিয়ে এই প্রশ্নের কথা বলল। শায়েখ আব্দুর রহমান হাসলেন। বাহ, এটা তো খুবই ভালো লক্ষণ। কি মানে, উস্তাজ? দেখো বেটা, নফসের সাথে সংগ্রামের প্রথম ধাপই হল নিজের নিয়তকে পরিশুদ্ধ করা। যখন তুমি নিজেই নিজের নিয়ত নিয়ে প্রশ্ন করছ, তখন বুঝতে হবে আল্লাহ তোমার মনকে জাগ্রত করছেন। তাহলে আমি কি করব? প্রতিদিন নিজেকে প্রশ্ন করবে, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি, নাকি মানুষকে দেখানোর জন্য? আমি কি আল্লাহর পুরস্কারের লোভে এই কাজ করছি, নাকি কেবলমাত্র তার মহব্বতের জন্য? এই শিক্ষাটি আব্দুল্লাহর জীবনে নতুন মাত্রা যোগ করল। সে প্রতিদিন নিজের প্রতিটি কাজের নিয়ত পরখ করত। যখন মসজিদে নামাজ পড়তে যেত, নিজেকে প্রশ্ন করত, আমি কি আল্লাহর জন্য যাচ্ছি, নাকি মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার জন্য? এই আত্মসমালোচনার প্রক্রিয়া তাকে ক্রমশ আরও বিনয়ী করে তুলল। আগে যখন কেউ তার তিলাওয়াতের প্রশংসা করত, সে একটু গর্ব অনুভব করত। এখন সে বুঝতে পারল এই গর্বও তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। একদিন শায়েখ তাকে একটি বিশেষ কাজ দিলেন। আব্দুল্লাহ, তুমি এখন প্রতিদিন সকাল সন্ধ্যা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বলবে। হৃদয় দিয়ে মানে কি, উস্তাজ? মানে হল, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন বুঝবে যে আল্লাহ ছাড়া আর কেউই তোমার অপকার করতে পারে না। সম্পদ, সন্তান, মানসম্মান, এসব কিছুই আল্লাহর দেওয়া। এসব কিছুর মালিক একমাত্র তিনিই। আব্দুল্লাহ এই জিকির শুরু করল। প্রথম দিকে মনে হল এটা অনেক সময় নিচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহ পর একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করল। তার মনে একটা শান্তি নেমে এলো। যেসব বিষয় আগে তাকে চিন্তিত করত, যেমন ব্যবসার লাভক্ষতি, মানুষের মতামত, সেসব এখন আর বেশি প্রভাবিত করে না। চতুর্থ অধ্যায়, সত্যিকারের পরীক্ষা।
আব্দুল্লাহর আধ্যাত্মিক যাত্রা যখন এগিয়ে চলেছে তখনই তার জীবনে এক বিরাট পরীক্ষা এল। তার পিতার ব্যবসায় হঠাৎ বড় ধরনের ক্ষতি হল। একটি বড় চালানের পণ্য নষ্ট হয়ে গেল এবং প্রচুর অর্থের ক্ষতি হল। আমর ইবনে সালিম খুবই চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল্লাহ, তিনি একদিন বললেন, তোমাকে এখন পড়াশোনা ছেড়ে পুরো সময় ব্যবসায় মনোযোগ দিতে হবে। আমাদের অবস্থা খুবই খারাপ। আব্দুল্লাহর মনে প্রথমে একটা দ্বিধা দেখা দিল। শায়েখের কাছে যাওয়া, তাহাজ্জুদ পড়া, জিকির করা, এসব কিছু কি এখন কমিয়ে দিতে হবে? সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, মনে রাখবে, আল্লাহর ইবাদতের মধ্যে শুধু নামাজ রোজা নেই। পিতামাতার সেবা করা, সংসারের দায়িত্ব পালন করা, হালাল রুজি উপার্জন করা, এসবও আল্লাহর ইবাদত। তুমি তোমার পিতার পাশে দাঁড়াও এবং ব্যবসায় সাহায্য করো, কিন্তু আল্লাহকে ভুলে যেস না গে। কিন্তু উস্তাজ, তাহলে আমার পড়াশোনা কি হবে? জীবনই হল সবচেয়ে বড় পাঠশালা। তুমি যখন সততার সাথে ব্যবসা করবে, দরিদ্রদের সাহায্য করবে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে, এগুলোও আল্লাহর শিক্ষার অংশ। আব্দুল্লাহ তার পিতার ব্যবসায় যুক্ত হল, কিন্তু সে তার আধ্যাত্মিক অনুশীলন ছাড়ল না। সকাল সন্ধ্যা জিকির, তাহাজ্জুদ, নামাজ সব চালিয়ে গেল, শুধু সময়টা একটু কমিয়ে দিল। ব্যবসায় কাজ করতে গিয়ে আব্দুল্লাহ নতুন কিছু শিখল। একদিন তার কাছে একজন গরিব মানুষ এসে কিছু খাবার কিনতে চাইল, কিন্তু তার কাছে পুরো টাকা নেই। আব্দুল্লাহ তাকে বাকিতে দিয়ে দিল। বেটা, পিতা বললেন, ব্যবসায় আবেগ চলে না গি। আব্বা, আব্দুল্লাহ বলল, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদে সাহায্য করে, আল্লাহ তার বিপদে সাহায্য করেন। আমার মনে হয় আল্লাহই আমাদের সাহায্য করবেন গ। দিন যেতে লাগল। আব্দুল্লাহর সততা এবং ভালো ব্যবহারের জন্য তাদের দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগল। মানুষ জানত যে এখানে ভেজাল নেই, ঠকানো নেই। ধীরে ধীরে ব্যবসার অবস্থা ভালো হতে শুরু করল। কিন্তু এর মধ্যে আব্দুল্লাহর আরেকটি বড় পরীক্ষা এল। তার বন্ধু আহমদ তাকে একটি প্রস্তাব দিল। আব্দুল্লাহ, আহমদ বলল, আমি একটা উপায় জানি যাতে খুব তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। তুমি যদি চাও, আমি তোমাকে বুঝিয়ে বলি গি। কি সেই উপায়? আব্দুল্লাহ জিজ্ঞাসা করল। আহমদ তাকে কিছু অনৈতিক ব্যবসার কথা বলল। দেখো, সবাই এটা করে, এতে কোনো সমস্যা নেই গি। আব্দুল্লাহর মন একটুখানি দোদুল্যমান হল। তাদের আর্থিক অবস্থা উন্নতি হলেও এখনও সম্পূর্ণ ভালো হয়নি। তাড়াতাড়ি টাকা আয় করার একটা লোভ মনে এল। কিন্তু তখনই তার মনে পড়ল শায়েখের একটি কথা, বেটা, আল্লাহর রাস্তায় যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখনই পরীক্ষা হয় তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো নাকি নিজের বুদ্ধির উপর গু। আব্দুল্লাহ আহমদকে বলল, ভাই, আমি হালাল পথেই রুজি করতে চাই। তুমি যা বলছ সেটা আমার জন্য ঠিক হবে না গি। আহমদ একটু রেগে গেল। তুমি বড্ড সরল, এভাবে জীবনে কিছু করতে পারবে না গি। সেই রাতে আব্দুল্লাহ তাহাজ্জুদ পড়ে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমাকে হালাল রুজি দিন। আমার আর্থিক সমস্যার সমাধান করুন, কিন্তু হালাল পথে গু। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। আব্দুল্লাহ যে রাতে এই দোয়া করেছিল, তার কয়েকদিন পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার দোকানে একজন অপরিচিত বয়স্ক লোক এলেন। তিনি কিছু খাবার কিনলেন এবং আব্দুল্লাহর ব্যবহারে খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কি শুধু খুচরা জিনিসপত্র বেচো নাকি পাইকারি ব্যবসাও করো? আব্দুল্লাহ বলল, চাচা, আমি যেটা পারি সেটাই করি। আমাদের মূলধন কম, তাই বড় কিছু করতে পারি না গি। লোকটি বললেন, আমি একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। আমার একজন বিশ্বস্ত সাপ্লায়ার দরকার। তুমি যদি চাও, আমি তোমাকে একটা চুক্তি দিতে পারি গি। আব্দুল্লাহ প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু লোকটি তাকে তার কার্ড দিলেন এবং বললেন পরের দিন তার অফিসে যেতে। পরদিন আব্দুল্লাহ পিতার সাথে সেই অফিসে গেল। সত্যিই লোকটি একটি বড় কোম্পানির মালিক। তিনি তাদের একটি চুক্তি অফার করলেন যা তাদের আর্থিক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু লোকটি বললেন, আমার একটি শর্ত আছে। আমি চাই যে তোমরা সব সময় সততার সাথে ব্যবসা করবে। কোনো ধরনের ভেজাল বা প্রতারণা থাকবে না গি। আব্দুল্লাহ এবং তার পিতা সানন্দে রাজি হলেন। সেই রাতে আব্দুল্লাহ শুকরিয়ার নামাজ পড়ল। সে বুঝতে পারল যে আল্লাহ সত্যিই তার দোয়া কবুল করেছেন। পরের দিন সকালে শায়েখের কাছে গিয়ে সব ঘটনা বলল। শায়েখ আব্দুর রহমান হাসলেন। দেখেছ বেটা, আল্লাহ তার বান্দাদের ছেড়ে দেন না। তুমি যখন হারাম পথ প্রত্যাখ্যান করেছ, তখনই আল্লাহ তোমার জন্য হালাল পথ খুলে দিয়েছেন গু।
উস্তাজ, আব্দুল্লাহ বলল, এখন আমার জীবন অনেক ব্যস্ত হয়ে যাবে। আমি কি আমার আধ্যাত্মিক চর্চা চালিয়ে যেতে পারব? অবশ্যই পারবে। কিন্তু এখন তোমার পদ্ধতি পরিবর্তন হবে। তুমি এখন যা করবে, ১. প্রতিটি ব্যবসায়িক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। ২. সব সময় সততা বজায় রাখবে। ৩. গরিব দুঃখীদের সাহায্য করবে। ৪. প্রতি মাসে তোমার আয়ের একটা অংশ দান করবে। ৫. কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে। এই সবই আল্লাহর ইবাদত। ষষ্ঠ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। আব্দুল্লাহর ব্যবসা দিন দিন বড় হতে থাকল। তার এখন ১০ জন কর্মচারী। সে তাদের প্রত্যেকের সাথে বন্ধুর মতো ব্যবহার করত, সময়মতো বেতন দিত, এমনকি কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাও করত। একদিন তার এক কর্মচারী ইউসুফ তার কাছে এসে বলল, ভাই, আমার বাবা খুব অসুস্থ। আমার অনেক টাকা দরকার তার অপারেশনের জন্য। আব্দুল্লাহ সাথে সাথে বলল, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেব। সে ইউসুফকে প্রয়োজনীয় টাকা দিয়ে দিল। ইউসুফ কৃতজ্ঞতায় কাঁদতে লাগল। ভাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেব? তোমার সুবিধা মতো দিয়ে দিও, তাড়াহুড়া নেই। এই ঘটনার পর আব্দুল্লাহর কর্মচারীরা তাকে আরও ভালোবাসতে শুরু করল। তারা মন দিয়ে কাজ করত। কিন্তু এর পাশাপাশি নতুন কিছু সমস্যাও দেখা দিল। আব্দুল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার সততার জন্য হিংসা করতে লাগল। একদিন আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী করিম সাহেব তার কাছে এসে বলল, আব্দুল্লাহ ভাই, আপনি এত কম দামে জিনিস বেচেন কেন? এতে সবার ব্যবসার ক্ষতি হচ্ছে কি? করিম ভাই, আব্দুল্লাহ বলল, আমি ন্যায্য দামে বিক্রি করি, লাভ নিই, কিন্তু অতিরিক্ত লাভ করি না গি। কিন্তু এভাবে তো আমাদের সবার ব্যবসা মার খাবে গু। করিম ভাই, আপনিও এই পথ অবলম্বন করুন, দেখবেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন গু। করিম সাহেব রেগে চলে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহ জানতে পারল যে করিম সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে নালিশ করছেন। এমনকি তিনি সরকারি অফিসে গিয়ে আব্দুল্লাহর ব্যবসার লাইসেন্স নিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। আব্দুল্লাহর মন খারাপ হল। সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। উস্তাজ, আমি সততার পথে চলার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এতে আমার শত্রু বাড়ছে গি। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, এটাই তো স্বাভাবিক। যখনই কেউ ভালো কিছু করার চেষ্টা করে তখনই তার বিরোধিতা হয়। তুমি কি মনে করো নবী রাসূলগণের জীবন সহজ ছিল? না উস্তাজ। তাহলে দেখো, তুমি আল্লাহর পথে আছো। ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। এবং একটা জিনিস মনে রেখো, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করো, তাহলে আল্লাহই তোমার সাহায্যকারী হবেন গু। সপ্তম অধ্যায়, ধৈর্যের পরীক্ষা। করিম সাহেবের চক্রান্তের ফলে আব্দুল্লাহর ব্যবসায় নানা ধরনের সমস্যা দেখা দিতে লাগল। কয়েকটি সরকারি অফিস থেকে বিভিন্ন কাগজপত্রের জন্য ডাক আসতে লাগল। এতে তার অনেক সময় এবং অর্থ ব্যয় হতে লাগল। একদিন আব্দুল্লাহ খুবই হতাশ হয়ে পড়ল। সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি কি ভুল করছি? আমি তো আপনার সন্তুষ্টির জন্যই সততার পথে চলার চেষ্টা করছি। তাহলে এত কষ্ট কেন? সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল যে রাসূল শাহ তাকে বলছেন, বেটা, ধৈর্য ধরো, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন গু। সকালে ঘুম থেকে উঠে আব্দুল্লাহর মন অনেক শান্ত লাগল। সে বুঝতে পারল যে এটা একটা পরীক্ষা। ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। করিম সাহেব নিজেই আব্দুল্লাহর কাছে এলেন। কিন্তু এবার তার অবস্থা ভিন্ন। তিনি খুবই বিনীতভাবে বললেন, আব্দুল্লাহ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কি হয়েছে করিম ভাই? আসলে আমার ছেলে আপনার দোকান থেকে জিনিস কিনেছিল কয়েকদিন আগে। সে বাড়িতে এসে আপনার প্রশংসা করছিল। বলছিল আপনি কত ভালো ব্যবহার করেছেন, কত সততার সাথে জিনিস দিয়েছেন। তখন আমার মনে হলো আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। করিম ভাই, এসব নিয়ে ভাবার কিছু নেই গি। না ভাই, আছে। আমি আপনার বিরুদ্ধে যা যা করেছি সব প্রত্যাহার করে নিয়েছি। এবং আমি আপনার কাছে পরামর্শ চাইতে চাই, আমি কিভাবে আমার ব্যবসা আপনার মতো সততার সাথে করতে পারি। আব্দুল্লাহ খুশি হয়ে তাকে বিভিন্ন পরামর্শ দিল। করিম সাহেব চলে যাওয়ার পর আব্দুল্লাহ শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল যে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। অষ্টম অধ্যায়, সমাজসেবা। আব্দুল্লাহর ব্যবসা এখন খুবই ভালো চলছে।
তার আর্থিক অবস্থা স্বাচ্ছন্দ্য। কিন্তু এই স্বাচ্ছন্দ্য তাকে গর্বিত বানায়নি, বরং আরও বিনলি করেছে। একদিন শায়েক আব্দুর রহমান তাকে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন। এখন সময় এসেছে এই নিয়ামত অন্যদের সাথে ভাগ করে নেওয়ার। উস্তাজ, আমি তো নিয়মিত জাকাত দিই এবং দানখরাত করি। সেটা ভালো। কিন্তু আমি আরও বড় কিছুর কথা বলছি। তুমি তোমার এলাকার দরিদ্র মানুষদের জন্য একটি ব্যবস্থা করো যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর একটি পরিকল্পনা মাথায় এল। সে তার এলাকার দরিদ্র যুবকদের ডাকল এবং তাদের বলল, তোমরা যারা কাজ শিখতে চাও, আমি তোমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। এবং প্রশিক্ষণের পর আমার ব্যবসায়িক নেটওয়ার্কে কাজের সুযোগ করে দেব। প্রথমে 10 জন যুবক এগিয়ে এল। আব্দুল্লাহ তাদের বিভিন্ন কারিগরি কাজ শেখানোর ব্যবস্থা করল। কয়েক মাস পর তাদের সবার কাজের ব্যবস্থা হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়ার পর আরও অনেকে এগিয়ে এল। আব্দুল্লাহ একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করল। কিন্তু শুধু পুরুষদের নয়, সে মহিলাদের জন্যও ভাবল। তার মা ফাতিমা বিনতে খালিদের সাহায্যে সে এলাকার দরিদ্র মহিলাদের সেলাইকাটাই শেখানোর ব্যবস্থা করল। এইভাবে আব্দুল্লাহর একটি ছোট সামাজিক সংস্থা তৈরি হল। তার নাম দেওয়া হল নুরুল হুদা সেবা সংস্থা। নবম অধ্যায়, বিবাহ এবং নতুন দায়িত্ব। আব্দুল্লাহ এখন 25 বছর বয়সী যুবক। তার পিতামাতা তার বিবাহের কথা ভাবতে শুরু করেছেন। বেটা, একদিন তার মা বললেন, তোর বিয়ের বয়স হয়েছে। আমরা একটি ভালো মেয়ে দেখেছি। আব্দুল্লাহ বলল, আম্মা, আমি একটি শর্ত রাখতে চাই। যে মেয়েকে আমি বিয়ে করব সে যেন দিনদার হয়। তার চেহারা বা সম্পদ নয়, তার চরিত্রই যেন আসল। তার মা বাবা এই কথায় খুশি হলেন। তারা শহরের একজন আলিমের মেয়ে আয়েশার সাথে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিল 21 বছর বয়সী একজন শিক্ষিত মেয়ে। সে কুরআন হাদিস জানত, নামাজ রোজা নিয়মিত করত এবং দরিদ্রদের সেবায় আগ্রহী ছিল। বিয়ের আগে আব্দুল্লাহ আয়েশাকে বলল, আমি চাই আমাদের সংসার হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আয়েশা বলল, আমিও তাই চাই। তাদের বিয়ে খুবই সাদাসিধে ভাবে হল। অনুষ্ঠানে অতিরিক্ত খরচ না করে সেই টাকা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। বিয়ের পর আয়েশা আব্দুল্লাহর সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। সে মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। একদিন আয়েশা আব্দুল্লাহকে বলল, আমার মনে হয় আমাদের এলাকার অনেক শিশু শিক্ষা পাচ্ছে না। আমরা কি তাদের জন্য একটি স্কুল করতে পারি না? এই প্রস্তাবে আব্দুল্লাহ খুশি হল। তারা একসাথে নুরুল ইলম বিদ্যালয় নামে একটি স্কুল স্থাপনা করল, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। 10ম অধ্যায়, পরিবার এবং আধ্যাত্মিক উন্নতি। বিয়ের 2 বছর পর আব্দুল্লাহ এবং আয়েশার একটি ছেলে হল। তার নাম রাখা হল ইউসুফ। সন্তান হওয়ার পর আব্দুল্লাহর দায়িত্বের পরিমাণ বাড়ল, কিন্তু আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতাও বাড়ল। আয়েশা, একদিন সে তার স্ত্রীকে বলল, আমি চাই আমাদের ছেলে এমনভাবে বড় হোক যেন সে আল্লাহর একজন নেক বান্দা হয়। ইনশাল্লাহ, আয়েশা বলল। আমরা তাকে ছোটবেলা থেকেই দ্বীনের শিক্ষা দেব। ইউসুফ যখন 3 বছর বয়সী, তখন থেকেই আব্দুল্লাহ তাকে ছোট ছোট দোয়া শেখাতে শুরু করল। আবু, বাবা, একদিন ইউসুফ বলল, আপনি রাতে কেন উঠে দাঁড়ান? বেটা, আমি আল্লাহর সাথে কথা বলি। আমিও বলবো। আব্দুল্লাহ হাসল। সে বুঝতে পারল যে সন্তান পিতার কাজ দেখেই শেখে। এদিকে তার ব্যবসা এবং সামাজিক কাজ আরও বিস্তৃত হতে লাগল। নুরুল হুদা সেবা সংস্থা গিয়ে এখন শহরের সবচেয়ে বিশ্বস্ত দাতব্য সংস্থাগুলোর একটি। কিন্তু এই সব কাজের মধ্যেও আব্দুল্লাহ তার আধ্যাত্মিক অনুশীলন অব্যাহত রাখল। প্রতিদিন তাহাজ্জুদ, নিয়মিত জিকির এবং শায়েখের কাছে হাজিরা, সব কিছু চালিয়ে গেল। একদিন শায়েখ আব্দুর রহমান তাকে বললেন, আব্দুল্লাহ, তুমি এখন একটি পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার কাজের মধ্যেই ইবাদত হয়ে যাচ্ছে। কি মানে উস্তাজ? মানে হল, তুমি যখন একটি দরিদ্র পরিবারকে সাহায্য করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার কর্মচারীদের সাথে ন্যায্য ব্যবহার করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও, এটাও তোমার ইবাদত। আব্দুল্লাহ এই কথা শুনে অভিভূত হল। সে বুঝতে পারল যে আল্লাহর পথে চলার মানে শুধু মসজিদে বসে থাকা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা অনুসরণ করা। 11 অধ্যায়, বড় পরীক্ষা। আব্দুল্লাহর জীবন যখন সুখে শান্তিতে কাটছে, তখন একটি বড় বিপদ এল। শহরে একটি মহামারী ছড়িয়ে পড়ল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহর ব্যবসায়ও প্রভাব পড়ল।
কিন্তু তার বড় চিন্তা ছিল এলাকার দরিদ্র মানুষদের নিয়ে। তাদের তো কোনো সঞ্চয় নেই। এই অবস্থায় তারা কি করবে? সে তার সংস্থার মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করল। তার নিজের সঞ্চিত অর্থ থেকে চাল, ডাল, তেল কিনে প্রয়োজনীয় পরিবারগুলোর মধ্যে বিতরণ করতে লাগল। আব্দুল্লাহ একদিন তার পিতা বললেন, তুমি এভাবে সব টাকা শেষ করে ফেলছ। নিজের সংসারের কথাও ভাবগু। আব্বা, আব্দুল্লাহ বলল, আল্লাহ আমাকে দিয়েছেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি যদি এই সময় মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমার এত ধনসম্পদ কি কাজে? কিন্তু এর পরেই আব্দুল্লাহর নিজের উপরেও বিপদ এল। তার ছেলে ইউসুফ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল অবস্থা গুরুতর। আব্দুল্লাহ এবং আয়েশা দিনরাত তাদের ছেলের পাশে বসে থাকল। তারা নামাজ দোয়া করতে লাগল। একদিন রাতে যখন ইউসুফের অবস্থা খুবই খারাপ, আব্দুল্লাহ তাহাজ্জুদের নামা। নূরের পথে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা। ঢাকার পুরান ঢাকার একটি গলিতে ছিল হাশিম মিয়ার ছোট্ট একটি দোকান। চা আর বিস্কুটের দোকান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও তার সংসার চালাতে হিমশিম খেতে হতো। স্ত্রী রহিমা খাতুন আর 2 ছেলে, বড় ছেলে করিম 8 বছর, ছোট ছেলে রহিম 2 বছর। হাশিম মিয়া নিয়মিত নামাজ পড়তেন, কিন্তু অভাবের তাড়নায় অনেক সময় মনে অশান্তি আসত। আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন? এমন প্রশ্ন মনে আসত। কিন্তু তারপরই তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ফয়সালা রাজি থাকতে হবে গু। করিম ছেলেটি ছিল একটু বেপরোয়া। স্কুল ছেড়ে দিয়েছে, বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে বাবার দোকানে সাহায্য করে, কিন্তু মন নেই। রহিম অপরদিকে পড়াশোনায় ভালো, কিন্তু স্কুলের খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় হাশিম মিয়া দোকান গুটিয়ে বাড়ি ফিরছিলেন। পকেটে মাত্র 200 টাকা। বাড়ি ভাড়া দিতে হবে, চাল কিনতে হবে। ভাবতে ভাবতে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন রাস্তার পাশে একজন বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। অসুস্থ, কাপড়চোপড় ময়লা। মন বলছিল এগিয়ে যাও, নিজের সংসারেই তো অভাব। কিন্তু হাশিম মিয়ার মনে পড়ল রাসূল সাক এর হাদিস, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয়, আল্লাহ তাকে জান্নাতের খাবার দান করবেন গু। তিনি পকেট থেকে 50 টাকা বের করে বৃদ্ধের হাতে দিলেন। দাদা, কিছু খেয়ে নিন গু। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞ চোখে তাকিয়ে দোয়া করল, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা গু। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার সময়। বাড়ি ফিরে হাশিম মিয়া দেখলেন করিম নেই। রহিমা খাতুন চিন্তিত, করিম এখনও ফেরেনি। কোথায় যে থাকে সারাদিন? রাত 1:00টার দিকে করিম ঘরে ঢুকল। চোখে বিষাদ, চুল এলোমেলো। বাবা জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? বন্ধুদের সাথে কুসংক্ষিপ্ত উত্তর। করিম, একটা কাজ করা দরকার। কিন্তু তুমি এভাবে ঘুরে বেড়ালে তো হবে না। আমার সাথে দোকানে সাহায্য কর। পড়াশোনা করতে না পারলেও অন্তত কিছু কাজ শিখি। করিম কিছু না বলে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে হাশিম মিয়া ফজরের নামাজ পড়ে দোকানের জন্য রওনা দিলেন। দোকানে গিয়ে দেখেন এক অদ্ভুত ব্যাপার, রাতে দোকানের সামনে একটা ব্যাগ পড়ে আছে। ভেতরে 5000 টাকা। হাশিম মিয়ার প্রথম চিন্তা, এটা হারাম সম্পদ। কার টাকা তা জানা দরকার। তিনি আশপাশের দোকানদারদের জিজ্ঞেস করলেন। কেউ জানে না। সারাদিন অপেক্ষা করলেন, কেউ খোঁজ করতে আসল না। সন্ধ্যায় একজন যুবক এসে জিজ্ঞেস করল, ভাইজান, এখানে একটা টাকার ব্যাগ পাওয়া গেছে নাকি? আমার বাবার ওষুধের টাকা হারিয়ে গেছে গি। হাশিম মিয়া জিজ্ঞেস করলেন, কত টাকা ছিল? কি ব্যাগে? 5000 টাকা, কালো রঙের একটা কাপড়ের ব্যাগে গি। বর্ণনা মিলে গেল। হাশিম মিয়া টাকা ফিরিয়ে দিলেন। যুবক অনেক দোয়া করল। চাচা, আপনি ফেরেশতার মতো। আল্লাহ আপনার ভালো করবেন গো। হাশিম মিয়া বললেন, বাবা, এটা আমার কাজ। অন্যের সম্পদ ফিরিয়ে দেওয়া প্রতিটি মুসলিমের দায়িত্ব। তৃতীয় অধ্যায়, করিমের পথভ্রষ্টতা। সপ্তাহ 2 পর হাশিম মিয়া জানতে পারলেন করিম খারাপ সঙ্গীদের সাথে মিশেছে। তারা নানা রকম অসৎ কাজের সাথে জড়িত। একদিন পুলিশ এসে খোঁজ করে গেল। হাশিম মিয়া করিমকে ডেকে বললেন, ছেলে, তুই কি করছিস? আমি জানি তোর মনে অভিমান আছে। দারিদ্র্যের কারণে তোর লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বন্ধুদের মতো সুন্দর কাপড়চোপড় পরতে পারিস না। কিন্তু এর মানে এই না যে তুই হারাম পথে যাবি গু। করিম চিৎকার করে বলল, আব্বা, আপনার ধর্মকর্ম দিয়ে কি হয়েছে? সারা জীবন নামাজ পড়েছেন, হালাল উপার্জন করেছেন, কিন্তু অভাবই তো রয়ে গেল।
আর বন্ধুরা দেখেন অসৎ পথে টাকা কামাচ্ছে, ভালো থাকছে গি। হাসিম মিয়ার চোখ ভিজে গেল। ছেলে, দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ এক জিনিস না। আল্লাহ পাক আমাদের পরীক্ষা করেন, ধনী গরিব সবাইকেই। আমাদের পরীক্ষা হচ্ছে দারিদ্র্যের মাধ্যমে আমরা কি ধৈর্য রাখতে পারি না হারাম পথে যাই। করিম কিছু শুনতে চাইল না, ঘর থেকে বের হয়ে গেল। চতুর্থ অধ্যায়, রহিমের জিজ্ঞাসা। রহিম ছিল পড়াশোনায় ভালো আর চিন্তাশীল। একদিন সে বাবার কাছে এল। আব্বা, আমার একটা প্রশ্ন আছে কি। বল ছেলে। আমার বন্ধু সুমনের বাবা চোরাকারবার করে। তাদের বাড়িতে সব আছে, গাড়ি, বড় বাড়ি, ভালো খাবার। আর আমরা সৎভাবে থেকেও এত কষ্ট। আল্লাহ কি অন্যায়কারীদের শাস্তি দেন না? হাসিম মিয়া রহিমকে কোলে নিয়ে বসালেন। রহিম, তুই কোরআন শরীফের একটা আয়াত শুনেছিস, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, মানে জালিমরা যা করে আল্লাহ সে সম্পর্কে বেকবর মনে করো না গি। মানে আল্লাহ সবকিছু দেখছেন, কিন্তু তিনি সবাইকে সময় দেন। দুনিয়াতে শাস্তি না পেলেও আখিরাতে পাবে। আর আমাদের মতো যারা কষ্ট করে সৎ পথে চলে, আল্লাহ তাদের জন্য রেখেছেন বিশেষ পুরস্কার গু। রহিম জিজ্ঞেস করল, কিন্তু আব্বা, আমার তো মনে হয় আমরা কষ্ট পাচ্ছি বলেই আল্লাহ আমাদের ভালোবাসেন না গি। না রহিম, উল্টোটা। রাসূল সাক বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোর দিকে তাকা। তুই পড়াশোনায় ভালো, সৎ, মানুষকে সাহায্য করিস। এগুলো তো আল্লাহরই তৌফিক। রহিমের মুখে হাসি ফুটল। তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা? ইনশাআল্লাহ গু। পঞ্চম অধ্যায়, বিপদের রাত। একদিন গভীর রাতে করিম বাড়িতে ফিরল। খুব ভয় পেয়ে কাঁপছিল। আম্মা, আব্বা কোথায়? রহিমা খাতুন বললেন, তাহাজ্জুদ পড়ছেন। কি হয়েছে? করিম কাঁদতে শুরু করল। আম্মা, আমি খুব বড় ভুল করেছি। পুলিশ আমাদের ধরার জন্য খোঁজ করছে। আমরা একটা দোকানে চুরি করেছিলাম গে। রহিমা খাতুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুই কি করেছিস করিম? হাসিম মিয়া নামাজ শেষ করে এসে সব শুনলেন। মুখে কোনো রাগ নেই, শুধু দুঃখ। করিম, এখনো সময় আছে। যাদের ক্ষতি করেছিস তাদের কাছে গিয়ে ক্ষমা চা। যা চুরি করেছিস ফিরিয়ে দে গি। কিন্তু আব্বা, পুলিশ ধরবে, জেল হবে গু। ছেলে, আল্লাহর কাছে তওবা করে মানুষের কাছে ক্ষমা চাওয়াটা শাস্তি পাওয়ার চেয়ে ভালো। অন্তত তোর বিবেক পরিষ্কার হবে গু। করিম রাতভর কাঁদল। ফজরের আজানের সময় বাবার কাছে এসে বলল, আব্বা, আমি আপনার সাথে নামাজ পড়ব। ষষ্ঠ অধ্যায়, তওবার পথ। পরের দিন সকালে করিম বাবার সাথে সেই দোকানে গেল যেখানে চুরি করেছিল। দোকানদার আগে রাগ করলেও পরে করিমের কান্না আর অনুশোচনা দেখে ক্ষমা করে দিলেন। তোমার বাবা সৎ মানুষ। তার ছেলে হয়ে এমন কাজ করলে তো দুঃখ পাবেন। আর করো না এসব। করিম সব কিছু ফিরিয়ে দিল। দোকানদার পুলিশে কেস করলেন না। এরপর থেকে করিম নিয়মিত নামাজ পড়তে শুরু করল। বাবার দোকানে সাহায্য করত। খারাপ বন্ধুদের সাথে মিশা ছেড়ে দিল। একদিন সে বলল, আব্বা, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। হাসিম মিয়া খুশি হলেন। কিন্তু খরচ? আমি দিনে দোকানে কাজ করব, রাতে পড়ব। যেভাবেই হোক মানুষ হতে চাই। সপ্তম অধ্যায়, আল্লাহর রহমত। করিমের তবা আর নতুন জীবন শুরুর কিছুদিন পর একদিন সকালে একজন ভদ্রলোক হাসিম মিয়ার দোকানে এলেন। আপনি হাসিম সাহেব? জিউ, আমি আহমেদ। কয়েক সপ্তাহ আগে আপনি আমার ছেলের হারানো টাকা ফিরিয়ে দিয়েছিলেন। আমি ব্যাংকে কাজ করি। আপনার সততার কথা শুনে মুগ্ধ হয়েছি। আপনি কি আমাদের ব্যাংকে নিরাপত্তা প্রহরীর কাজ করবেন? বেতন ২-৫ হাজার টাকা গু। হাসিম মিয়া বিশ্বাস করতে পারলেন না। কিন্তু আমি তো অশিক্ষিত গু। শিক্ষার চেয়ে বড় জিনিস হচ্ছে সততা। আমাদের এমন মানুষ দরকার। হাসিম মিয়া কাজটা নিলেন। এবার অভাব অনেকটাই কমা। করিম আর রহিম দুজনেই পড়াশোনা চালিয়ে যেতে পারল। অষ্টম অধ্যায়, নতুন পরীক্ষা। জীবন যখন কিছুটা স্বাচ্ছন্দ্যে চলছিল তখন নতুন পরীক্ষা এল। রহিমা খাতুনের স্বাস্থ্য খারাপ হল। ডাক্তার বললেন একটা বড় অপারেশন করাতে হবে। খরচ লাগবে ২ লাখ টাকা গু। ২ লাখ টাকা! হাসিম মিয়ার মাথা ঘুরে গেল। নতুন চাকরি করে কিছু টাকা জমেছে, কিন্তু এত বড় অঙ্কের টাকা কোথায়?
করিম বলল, আব্বা, আমার এক বন্ধু আছে। তার বাবা ব্যবসায়ী। তিনি সুদে টাকা ধার দেন। নিয়ে নেই? হাসিম মিয়া দৃঢ়ভাবে বললেন, না ছেলে। সুদ হারাম। আল্লাহ এবং তার রাসূল সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তোর মায়ের চিকিৎসার জন্য হারাম পথে যেতে পারি না গে। রহিম বলল, তাহলে কি করব আব্বা? আল্লাহর কাছে দোয়া কর। তিনি একমাত্র সমাধানদাতা গু। পরিবারের সবাই রাতভর দোয়া করল। হাসিম মিয়া তাহাজ্জুদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ, আমি আপনার বান্দা। আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আমার সাধ্যের বাইরে এই খরচ। কিন্তু হারাম পথে যেতে পারব না গে। নবম অধ্যায়, অলৌকিক সমাধান। পরের দিন সকালে হাসিম মিয়া ব্যাংকে কাজে গিয়েছেন। ম্যানেজার সাহেব ডাকলেন। হাসিম সাহেব, আপনার একটা খবর আছে কি? হাসিম মিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি খবর স্যার? আপনার নামে একটা চিঠি এসেছে। বিদেশ থেকে। চিঠি খুলে দেখা গেল এটা সৌদি আরব থেকে। লিখেছেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। প্রিয় ভাই হাসিম, আমি আব্দুর রহমান। ২০ বছর আগে ঢাকায় আপনার এলাকায় থাকতাম। একদিন আমি পথে অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি আমাকে সাহায্য করেছিলেন। হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আমার কাছে তখন টাকা ছিল না, আপনি চিকিৎসার খরচ দিয়েছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন এই টাকা ফিরিয়ে দেব। আল্লাহর রহমতে এখন সৌদি আরবে ভালো চাকরি করি। আপনার ঠিকানা খুঁজে বের করতে অনেক চেষ্টা করেছি। অবশেষে পেয়েছি। এই চিঠির সাথে আপনার জন্য ৫ লাখ টাকার একটা চেক পাঠাচ্ছি। এটা আমার কৃতজ্ঞতার নিদর্শন। আল্লাহ আপনার মঙ্গল করুন গো। হাসিম মিয়া কাঁদতে শুরু করলেন। তিনি ভুলেই গিয়েছিলেন সেই ঘটনার কথা। ২০ বছর আগে এক অসুস্থ যুবককে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার খরচ দিয়েছিলেন। আজ আল্লাহ সেই নেকির বিনিময় পাঠিয়ে দিয়েছেন। দশম অধ্যায়, শিক্ষা আর উপলব্ধি। রহিমা খাতুনের অপারেশন সফল হল। সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। পরিবারে আনন্দ। করিম এই ঘটনা দেখে আরও বেশি ধর্মকর্মে মন দিল। সে বুঝল আল্লাহর রহমত কত বিস্ময়কর। রহিম বলল, আব্বা, আল্লাহ কিন্তু আপনার সততার পুরস্কার দিয়েছেন গু। না রহিম, আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন। দেখতে চেয়েছেন আমরা কষ্টের সময় সৎ পথে থাকি কিনা। আমরা হারাম পথে না গিয়ে তার উপর ভরসা রেখেছি। তাই তিনি সাহায্য করেছেন গু। করিম বলল, আব্বা, আমি আগে বুঝতে পারিনি। ভেবেছিলাম ধর্ম মানলে শুধু কষ্টই পেতে হয়। কিন্তু দেখলাম আল্লাহ সবসময় আমাদের দেখছেন গু। একাদশ অধ্যায়, সমাজসেবা। অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পর হাসিম মিয়া সমাজসেবায় আরও বেশি মনোযোগ দিলেন। মসজিদে নিয়মিত দান করতেন। গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দিতেন। করিম আর রহিম দুজনেই পড়াশোনায় ভালো করছিল। করিম আইন পড়তে চাইল। বলল, আব্বা, আমি উকিল হয়ে গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে চাই। রহিম বলল, আমি ডাক্তার হব। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবগু। হাসিম মিয়া খুশি হলেন। তোরা দুজনেই মানুষের সেবা করতে চাইছিস। এটাই আসল সফলতা গু। দ্বাদশ অধ্যায়, কমিউনিটিতে প্রভাব। হাসিম মিয়ার পরিবারের পরিবর্তন দেখে এলাকার অনেক মানুষ প্রভাবিত হল। যারা আগে ভাবত ধর্ম মানলে দারিদ্র্য আসে, তারা বুঝল সততা আর ধৈর্যের ফল কত মধুর। পাড়ার এক যুবক জহিরুল এসে করিমকে বলল, ভাই, আমিও তোমার মতো খারাপ পথে ছিলাম। তোমার পরিবারের গল্প শুনে মন পরিবর্তন হয়েছে। আমি কি তোমাদের সাথে নামাজ পড়তে পারি? করিম খুশি হয়ে বলল, অবশ্যই। চল, আমরা একসাথে আল্লাহর পথে চলি গু। এভাবে ধীরে ধীরে পুরো এলাকায় একটা ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করল। মানুষজন আরও ধার্মিক হল, সততার গুরুত্ব বুঝল। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের স্বপ্ন। কয়েক বছর পর করিম আইন পাশ করে উকিল হল। তার প্রথম কেসই ছিল একজন গরিব কৃষকের হয়ে জমি আদালতে ফিরিয়ে আনা। সে বিনা পারিশ্রমিকে কাজটি করল। রহিম মেডিকেল কলেজে ভর্তি হল। সে স্বপ্ন দেখত একদিন নিজের এলাকায় বিনামূল্যে একটা ক্লিনিক খোলার। হাসিম মিয়া এখন ব্যাংকের সিনিয়র অফিসার। তার সততার জন্য সবাই তাকে সম্মান করে। তিনি প্রতি মাসে এতিম ছেলেমেয়েদের জন্য অর্থ পাঠান। একদিন করিম বাবাকে বলল, আব্বা, আপনি কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন গি। কি শিক্ষা? যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে, সততার পথে চললে, তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না গু। চতুর্দশ অধ্যায়, রহিমার গান।
রহিমা খাতুন সুস্থ হওয়ার পর আরও ধার্মিক হয়ে উঠলেন। তিনি পাড়ার মহিলাদের কোরআন শেখানো শুরু করলেন। তার কাছে প্রায় মহিলারা এসে জীবনের নানা সমস্যার সমাধান চাইত। একদিন এক মহিলা এসে বলল, ভাবি, আমার স্বামী বেকার। সংসারে অভাব। ছেলেমেয়েদের পড়ানোর পয়সা নেই। মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন গু। রহিমা খাতুন বললেন, বোন, আল্লাহ কাউকে ভোলেন না। আমাদেরও তো এমন দিন গেছে। কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। তুমি হালাল পথে থাক, নামাজ পড়, দোয়া কর। দেখবে আল্লাহ সমাধান দিয়ে দেবেন গু। এই পরামর্শে অনেক পরিবার উপকৃত হল। রহিমা খাতুনের দোয়া আর উপদেশ এলাকায় বিখ্যাত হয়ে গেল। পঞ্চদশ অধ্যায়, করিমের বিয়ে। করিম যখন 2-5 বছর বয়সে পৌঁছাল, বাবা মা তার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। কিন্তু করিম বলল, আব্বা, আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যে ধার্মিক, সৎ, আর আমার মতোই মানুষের সেবা করতে চায় গু। হাসিম মিয়া বললেন, এটাই তো আসল কথা। টাকা পয়সা, রূপযৌবন সব শেষ হয়ে যায়, কিন্তু ভালো চরিত্র আর ধর্মভীরুতা সারা জীবন থাকে গু। কিছুদিন পর পরিচিত এক পরিবারে মেয়ে দেখা গেল। মেয়েটির নাম সালমা। সে মাদ্রাসায় শিক্ষকতা করে, গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়ায়। তার চরিত্র আর ধার্মিকতার প্রশংসা এলাকা জুড়ে। করিম আর সালমার বিয়ে হল। সাদাসিধে অনুষ্ঠান। অতিরিক্ত খরচ না করে যে টাকা বাঁচল সেটা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। ষোড়শ অধ্যায়, রহিমের সংগ্রাম। রহিম মেডিকেল কলেজে পড়ার সময় অনেক চ্যালেঞ্জের মুখে পড়ল। সহপাঠীদের অনেকে বিলাসবহুল জীবনযাপন করত। তারা রহিমকে নিয়ে কটাক্ষ করত, তোর বাবা তো গরিব, তুই কিভাবে ডাক্তার হবি? রহিম কষ্ট পেত, কিন্তু বাবার কথা মনে রাখত। মানুষের কথায় কান দিস না, তুই তোর লক্ষ্যে অটল থাক গু। একবার পরীক্ষায় খারাপ ফল করল। মনে হলো হয়তো সবাই ঠিকই বলছে, তার দিয়ে ডাক্তার হওয়া হবে না। সেদিন রাতে সে অনেক কাঁদল। বাবা তাকে বোঝালেন, রহিম, একবার ব্যর্থ হলেই সব শেষ না। আল্লাহর নবী মুসা যখন ছোট ছিলেন, তিনি কি জানতেন একদিন বনি ইসরায়েলের নেতা হবেন? জীবনে চড়াই-উতরাই আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হয়। রহিম আরও বেশি পড়াশোনায় মনোযোগ দিল। পরের পরীক্ষায় ভালো করল। সপ্তদশ অধ্যায়, সালমার প্রভাব। সালমা বিয়ের পর করিমের জীবনে নতুন মাত্রা যোগ করল। সে শুধু ভালো স্ত্রী ছিল না, ছিল একজন সুন্দর সাথী। দুজনে মিলে এলাকার দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নিত। সালমা প্রতি সপ্তাহে মহিলাদের জন্য ধর্মীয় আলোচনার আয়োজন করত। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি, শিশুপালন নিয়েও কথা হতো। একদিন করিম বলল, সালমা, আমার মনে হয় আমরা একটা এনজিও খুলি। নাম দেই আল-খায়ের ফাউন্ডেশন। দরিদ্রদের সাহায্য, শিক্ষা, চিকিৎসা, সব কিছু। সালমা বলল, দারুণ ভাবনা, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার হবে গে। আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি ব্যবস্থা করে দেবেন গু। অষ্টাদশ অধ্যায়, আল-খায়ের ফাউন্ডেশন। করিম আর সালমা মিলে আল-খায়ের ফাউন্ডেশন শুরু করল। প্রথমে খুব ছোট পরিসরে, নিজেদের বেতনের কিছু অংশ আর হাসিম মিয়ার সঞ্চয় দিয়ে। তারা এলাকার 100টি পরিবারকে মাসিক সাহায্য দেওয়া শুরু করল। দরিদ্র ছাত্রছাত্রীদের বইখাতা দিত, অসুস্থদের ওষুধের খরচ দিত। কয়েক মাস পর এক বিশিষ্ট ব্যবসায়ী তাদের কাজ দেখে মুগ্ধ হলেন। তিনি 5 লক্ষ টাকা দান করলেন। আমি অনেক এনজিওকে টাকা দিয়েছি, তিনি বললেন, কিন্তু আপনারা সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করছেন। এটাই আসল সেবাগু। এই অর্থ দিয়ে তারা একটা ছোট স্কুল খুল, নাম নূর একাডেমি। সেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে লেখাপড়া শিখত। 29 অধ্যায়, রহিমের সফলতা। রহিম অবশেষে মেডিকেল কলেজ থেকে পাশ করল। সে এলাকায় প্রথম ডাক্তার। সবাই গর্বিত। কিন্তু রহিম বড় হাসপাতালে চাকরি না করে নিজের এলাকায় একটা ছোট ক্লিনিক খুল। নাম দিল রহমত ক্লিনিক। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিত। প্রথম দিকে আয় কম ছিল, কিন্তু রহিমের ব্যবহার আর যত্নে রোগীরা খুশি হতো। ধীরে ধীরে তার সুনাম ফেল। দূরদূরান্ত থেকে রোগীরা আসতে শুরু করল। একদিন এক ধনী ব্যক্তি তার মেয়েকে নিয়ে এলেন। অন্য ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারেননি। রহিম যত্ন সহকারে দেখে সঠিক চিকিৎসা দিল। মেয়েটি সুস্থ হল। কৃতজ্ঞ বাবা বললেন, ডাক্তার সাহেব, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আমি আপনার ক্লিনিকের জন্য 100 লক্ষ টাকা দান করছি।
এই টাকা দিয়ে রহিম ক্লিনিককে আরও উন্নত করল। একটা পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দিল। ২০ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। করিম আর সালমার একটি ছেলে হল, নাম রাখল ইব্রাহিম। রহিমেরও একটি ছেলে হল, নাম ইউসুফ। হাশিম মিয়া নানা হয়ে আনন্দে আত্মহারা। তিনি নাতিদের নিয়ে বললেন, এই ছোট্ট সোনাগুলো আমাদের স্বপ্নের পরবর্তী প্রজন্ম গো। তিনি নাতিদের ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিতে শুরু করলেন। কোরআন শেখাতেন, নবীজির গল্প বলতেন। একদিন ৫ বছরের ইব্রাহিম নানাকে জিজ্ঞেস করল, নানা, আপনি আমাদের যে গল্পগুলো বলেন, রাসূল সাক এর সততার গল্প, সাহাবাদের ত্যাগের গল্প, এগুলো কি সত্যি ঘটেছে? হাশিম মিয়া বললেন, হ্যাঁ বাবা, সব সত্যি। আর জান, এমন গল্প এখনও ঘটে। আমাদের জীবনেও ঘটেছে গি। কিভাবে? হাশিম মিয়া তার নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। কিভাবে দারিদ্র্যের মধ্যেও সততা ধরে রেখেছিলেন, কিভাবে আল্লাহ সাহায্য করেছেন। ২১ অধ্যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি। আল খায়ের ফাউন্ডেশনের কাজ এতটাই ভালো হল যে বিভিন্ন ধর্মের মানুষ এসে সাহায্য চাইতে লাগল। করিম সবাইকে সমানভাবে সেবা দিত। একবার একজন হিন্দু ব্যক্তি এসে বললেন, করিম ভাই, আপনারা মুসলমান হয়েও আমাদের এত সাহায্য করেন কেন? করিম বলল, কাকা, ইসলাম আমাদের শিখিয়েছে সব মানুষ আল্লাহর সৃষ্টি। ধর্মজাত নির্বিশেষে মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। এই কথায় হিন্দু ভদ্রলোক এতই মুগ্ধ হলেন যে তিনি নিজেও ফাউন্ডেশনে নিয়মিত দান করতে শুরু করলেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হল। সবাই বুঝল যে সত্যিকারের ধর্ম কখনো বিদ্বেষ শেখায় না, শেখায় ভালোবাসা আর মানবসেবা। ২২ অধ্যায়, হাশিম মিয়ার উপলব্ধি। ৬-৫ বছর বয়সে হাশিম মিয়া অবসর নিলেন। কিন্তু কাজ থেমে থাকল না। তিনি পুরোপুরি সময় দিলেন সমাজসেবায়। একদিন সন্ধ্যায় তিনি ছাদে বসে আছেন। রহিমা খাতুন এসে পাশে বসলেন। কি ভাবছেন? ভাবছি, আল্লাহ কত মেহেরবান। একসময় ভেবেছিলাম তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন কেন। আজ বুঝি সেই কষ্টের দিনগুলোই আমাদের এই সুখের দিনগুলোর জন্য প্রস্তুত করেছে গি। কিভাবে? দারিদ্র্য আমাদের শিখিয়েছে অন্যের কষ্ট বুঝতে। কষ্ট আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। আর আল্লাহর ওপর ভরসা আমাদের শক্তি দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার গু। আলহামদুলিল্লাহ গু। ২৩ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। জীবন যখন সুখে শান্তিতে কাটছে তখন নতুন এক চ্যালেঞ্জ এল। এলাকায় কিছু চরমপন্থী গ্রুপ ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো শুরু করল। তারা বলত, প্রকৃত ইসলাম হল কঠোর, অন্য ধর্মের মানুষদের সাথে মিশা যাবে না গি। করিম বুঝল এই বিষয়ে কিছু করতে হবে। তিনি এলাকার যুবকদের নিয়ে ইসলামিক আলোচনা সভা শুরু করলেন। ভাইয়েরা, করিম বলল, ইসলাম শান্তির ধর্ম। রাসূল সাক বিভিন্ন ধর্মের মানুষের সাথে সহাবস্থান করেছেন। তিনি কখনো জোর করে কাউকে ইসলাম গ্রহণ করতে বলেননি গি। একজন যুবক প্রশ্ন করল, কিন্তু কোরআনে তো জিহাদের কথা আছে। করিম বোঝালেন, জিহাদের প্রকৃত অর্থ হল আত্মসংগ্রাম। নিজের মনের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। আর যদি যুদ্ধের কথা বলি, সেটাও শুধুমাত্র আত্মরক্ষার জন্য, আগ্রাসনের জন্য নয় গি। এই আলোচনায় অনেক যুবক সঠিক ইসলাম বুঝতে পারল। চরমপন্থীদের প্রভাব কমে গেল। ২৪ অধ্যায়, শিক্ষার আলো। নূর একাডেমি এখন একটা পূর্ণাঙ্গ স্কুল। সেখানে ৫০০ শিশু পড়াশোনা করে। শুধু বইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়া হয়। একদিন স্কুলের একটি ছাত্র, নাম সোহান, করিম স্যারের কাছে এল। স্যার, আমার বাবা বলেছেন লেখাপড়া করে কি হবে? গরিবের ছেলে তো গরিবই থাকবে গি। করিম সোহানকে বসালেন। সোহান, আমার নানা একসময় এমনই ভাবতেন। কিন্তু দেখ, শিক্ষার মাধ্যমে আমার বাবা ব্যাংকের অফিসার হয়েছেন। আমি উকিল, আমার ছোট চাচা ডাক্তার। শিক্ষাই পারে তোমাদের ভাগ্য বদলাতে গু। সোহানের চোখে স্বপ্ন জেগে উঠল। স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই গু। অবশ্যই হবি। শুধু মনে রাখিস, সফল হওয়ার পর অন্যদের সাহায্য করার কথা ভুলে যেজো না গ। ২৫ অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি। আল খায়ের ফাউন্ডেশনের কাজ এত ব্যাপক হল যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজরে পড়ল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের বেস্ট কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দিল। করিম পুরস্কার নিতে ঢাকা গেলেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন। একজন ইউরোপিয়ান মহিলা বললেন, মরখেরেম, আপনাদের কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনারা কি আন্তর্জাতিক সাহায্য নিতে চান? করিম বললেন, অবশ্যই। কিন্তু একটা শর্ত আছে।
আমাদের মূল নীতি সততা আর নিঃস্বার্থ সেবা, এটাই কোনো আপস করব না গি। অ্যাবসোলুটলি। আমরা তো এই নীতির জন্যই আপনাদের পছন্দ করেছি গু। ষষ্ঠবিংশ অধ্যায়, বার্ধক্যের প্রজ্ঞা। ৭-০ বছর বয়সে হাশিম মিয়া আরও বেশি সময় ইবাদতবন্দেগিতে দিতে শুরু করলেন। তাহাজ্জুদ, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোতে নিয়মিত। একদিন নাতি ইব্রাহিম, এখন ৫ বছর বয়স, নানাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি কখনো অনুশোচনা করেন? মানে ভাবেন যদি অসৎ পথে টাকা কামাতেন তাহলে আরও ধনী হতে পারতেন? হাশিম মিয়া হাসলেন। ইব্রাহিম, আমি যা পেয়েছি তাতে আমি অনেক খুশি। কিন্তু আসল কথা হল, আমি যে শান্তি পেয়েছি, যে নিষ্কলুষ ঘুম পাই রাতে, যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এগুলো অসৎ টাকায় পাওয়া সম্ভব না গি। মানে হল পার্থিব সম্পদের চেয়ে মানসিক শান্তি আর আল্লাহর সাথে সম্পর্ক বেশি মূল্যবান। আর দেখ, আল্লাহ আমাদের দুনিয়াতেও ভালো রেখেছেন, আখিরাতের জন্যও আশা রাখতে পারি। সপ্তবিংশ অধ্যায়, নতুন স্বপ্ন। এখন করিমের ছেলে ইব্রাহিম আর রহিমের ছেলে ইউসুফ বড় হচ্ছে। ইব্রাহিম চায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে। ইউসুফ চায় আন্তর্জাতিক আইন নিয়ে পড়া।